হ্যাঁ, ওকে। তো আমার ক্লাসে আজকে জয়েন করছে কতজন আপনার দেখি তো, 37 জন। গুড। যা করছে করছে, আরো একটু কমছে, ছিল 40 জন, এখন 38 জন। যাই হোক, আমরা আমাদের গত ক্লাসে ছিলাম আপনার এইখানে, যে আমরা আর কি এখানে যারা যারা যা যা আমরা আর কি দেখছিলাম আর কি, কিভাবে আপনার অডিয়েন্সটা ক্রিয়েট করতে হয়, ঠিক আছে। তারপরে আজকে আমার যেটা টপিক, দেখেন আপনি যখন একটা অ্যাড রান করতে যাবেন, সবার প্রথমে যখন আপনি এখানে আর গেল ক্লিক দিবেন, ঠিক আছে, তখন আপনারা এই 1 2 3 4 5 6টা একটা অপশন আর কি দেখতে পান। তো আপনার এই এক একটা অপশনের কাজ কিন্তু আপনার কি এক এক রকম। এখন এই এটার নাম আর কি হলো অ্যাওয়ারনেস, এটার নাম ট্রাফিক, ঠিক আছে, এটা এঙ্গেজমেন্ট, এটা লিড, এটা অ্যাপ প্রমোশন, এটা সেলস। এখন কিছু কথা বলিনি, যেটা অ্যাপ প্রমোশন আছে, ঠিক আছে, সেটা আপনার অনলি আপনার আর কি ইয়া হবে, মানে আপনার কাজে লাগবে যদি আপনার কোনো অ্যাপ থাকে। আর যেটা আপনার লিড ফর্ম, এটা মানে এটা যারা যারা আমরা ই আর কি ই কমার্স চালাই, এই যে অপশনটা আছে, এটা আমাদের খুব একটা কাজে লাগে না। এটা আপনার ধরেন যে আপনার যদি কোনো সার্ভিস সেল করেন, সার্ভিস বলতে সাপোজ আপনি ফ্ল্যাট সেল করেন, ঠিক আছে, সাপোজ আপনি ফ্ল্যাট সেল করেন। এখন একটা লোক ইচ্ছা করলেও কিন্তু আপনি সাপোজ আপনি একটা আর কি ওয়েবসাইট আর কি ক্রিয়েট করলেন, বিভিন্ন ফ্ল্যাটের ছবি দিয়ে যদি রাখেন আপনি, ভাই এখন তো দুনিয়ার কেউ নাই যে আপনাকে সেই ফ্ল্যাটটা আর কি অনলাইনে আর কি কিনবে আর কি। তো সেই জন্য করতে হবে কি, আপনাকে ফার্স্টে করতে হবে লিড যেটা আছে, ওনার লিডটা আর কি কালেক্ট করতে হবে, দেন ওনার সাথে কথা বলে একটা নেগোসিয়েশনের মধ্যে দিয়ে গিয়ে আপনাকে সেই ফ্ল্যাটটা সেল করতে হবে। আপনাদের যে যারা যারা আমরা আর কি অনলাইনে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করি, অথবা আমরা আর কি বিভিন্ন প্রকার প্রোডাক্ট নিয়ে আমরা মার্কেটিং করি, তো আমাদের জন্য অ্যাকচুয়ালি এই অ্যাপ যেটা আছে 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 ওইটা আমাদের খুব একটা কাজে লাগে না। আর যদি আপনি সার্ভিস নিয়ে যদি করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার লিডটা আর কি কাজে লাগে। মানে ই কমার্সের ক্ষেত্রে যেটা আছে লিড, ওইটা খুব একটা আর ইফেক্টিভ না। তো আমি কোন ক্যাম্পেইন কি কি কাজে লাগে, ঠিক আছে, এটা আমি আপনাদেরকে এই ক্লাসের শেষে আর কি আপনাদেরকে ইনশাল্লাহ আর কি বোঝাবো আর কি। তো এখন আমি একটা এমনি একটা অ্যাড রান আমি যদি করতে চাই, ধরেন যে আমি আমার কোনো কিছু নাই, আমি জাস্ট একটা অ্যাড রান করবো, মানে আমি কোন ক্যাম্পেইন কি কাজে লাগে এটা একটু আপনারা আর কি পরে আমি ইনশাল্লাহ ক্লাসের হবে যখন শেষ, তখন এটা আমি আপনাদেরকে আর কি ডিসকাস করব, যে মানে কোনটা স্টেপ কোনটা। তো ফার্স্টে আমি একটা ক্যাম্পেইন যখন আমি রান করব, তখন ফার্স্টে বলে কি যে এখানে একটা অপশন আছে কি এই টেইলর্ড মেসেজ ক্যাম্পেইন, ঠিক আছে। এটা আপনার শুধুমাত্র তাদের জন্য যারা আর কি কিছুই জানে না, কিছুই আর কি বুঝে না আর কি, ঠিক আছে। আর যে যদি আপনি একটু ডিটেইলিং এ টার্গেটিং করতে চান, ঠিক আছে, তাহলে আপনাকে সিলেক্ট করতে হবে কি ম্যানুয়াল যেটা আছে ওইটা। দেন আমি এখানে ক্লিক 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 দিলাম। তো দেখেন একটা যেটা আপনার ক্যাম্পেইন আছে, ঠিক আছে, একটা যেটা আপনার ক্যাম্পেইন আছে, যেটা আপনার ক্যাম্পেইনটা আছে, ঠিক আছে। তো একটা ফার্স্টে এই একটা আমার ক্যাম্পেইন, ঠিক আছে, এই একটা ক্যাম্পেইনের আন্ডারে থাকে কি, দেখেন এটা আমার ক্যাম্পেইন, এটা আমার ক্যাম্পেইনের নাম, সাপোজ ক্যাম্পেইন ওয়ান, ঠিক আছে, ক্যাম্পেইন ওয়ান আমি একটা নাম দিলাম, ঠিক আছে। এটার আন্ডারে দেখবেন যে আরেকটা আপনার আর থাকে কি অ্যাডসেট থাকে, ঠিক আছে, এটার নাম যেটা আপনার ফার্স্টের নাম, ওইটা আপনার আর কি হলো ক্যাম্পেইন, আর এটা আপনার হলো অ্যাডসেট, ঠিক আছে, ওইটা হলো আপনার অ্যাডসেট আর কি। আমাকে অলরেডি একজন আর কি হলো মেসেজ করবে, ভাই বুক নিয়ে একটা অ্যাড রান করেন, একটা অ্যাড ক্যাম্পেইন করেন। আমি অবাক। যাই হোক, তো তখন আপনার এই ফার্স্টে আসে কি, আপনার আসে কি ক্যাম্পেইন, তারপর আসে আপনার হলো অ্যাড সেট, ঠিক আছে। আর এই অ্যাড সেটের আন্ডারে থাকে আপনার অ্যাড আর কি, যেটা অ্যাড আর কি, যেটা অ্যাড মানে যেটা আপনার আর কি আর কি ক্রিয়েটিভ আর কি। তো একটা অ্যাড ক্যাম্পেইনের আন্ডারে আপনারা অনেকগুলো অ্যাড সেট ক্রিয়েট করতে পারবেন। সাপোজ আমি এই আমার যেটা আর কি ক্যাম্পেইন আছে, ঠিক আছে,
এই ক্যাম্পেইনের আন্ডারে আমি আরেকটা অ্যাডসেট আমি ক্রিয়েট করতে আর কি পারবো আর কি। তো এইটা যেটা অ্যাডসেট সেটার নাম আমি দিলাম আপনার অ্যাডসেট ওয়ান, ঠিক আছে, অ্যাডসেট ওয়ান। আর আমি যদি এখান থেকে যদি আরেকটা যদি আমি আর কি অ্যাডসেট ক্রিয়েট করি, ওইটার নাম আমি সাপোজ দিলাম আপনার অ্যাডসেট টু দিলাম, ঠিক আছে, অ্যাডসেট টু। তো আপনি এভাবে একটা ক্যাম্পেইনের আন্ডারে অনেকগুলো অ্যাডসেট ক্রিয়েট করতে পারবেন, এবং সেই অ্যাডসেটের আন্ডারে আপনারা অনেকগুলো অ্যাড দিতে পারবেন। কিন্তু দেখেন, আমি যেমন এটা এটা ছিল আমার কি অ্যাড, এটা আমার নাম হলো অ্যাড, ঠিক আছে, মানে যেটা আপনার সাপোজ যেটা আপনার ছবি টবি যাই হোক, ছবি হোক কিংবা আর কি এলো ভিডিও হোক, যেটাই যাই হোক আর কি, ঠিক আছে। তো এটা ছিল আপনার অ্যাডসেট, এটা হলো আপনার অ্যাড। দেখেন, এখন যদি আমি এই অ্যাডসেটে যাই, যদি আমি অ্যাডসেটে যাওয়ার পরে ফার্স্টে করতে হবে কি আমাকে একটা পেজ আর এখান থেকে আর কি হলো সিলেক্ট করতে হবে। সাপোজ এই পেজটা আমি এখানে আর কি হলো সিলেক্ট করলাম। এখন করার পর এখানে কিন্তু একটা অপশন আছে কি বিট কন্ট্রোল। এই বিট কন্ট্রোলটা কি দেখেন, সাপোজ সাপোজ আমি আর আপনার সেম প্রোডাক্ট, আমরা দুইজনই আপনার শার্ট নিয়ে আর কি কাজ করি, ঠিক আছে, শার্ট নিয়ে কাজ করি। তো শার্ট নিয়ে যখন আমরা কাজ করব তখন এটার জন্য কিন্তু একটা অপশন হয়, ঠিক আছে। আপনি সাপোজ বিট দিলেন আর কি আপনার আর কি আর কি 0.50, ঠিক আছে, আর আমি বিট দিলাম আপনার আর কি 0.70, ঠিক আছে। এটা এটা আমি দিলাম 0.50, আর আরেকটা দিলাম আমি আপনার পয়েন্ট আর কি এলো, আর আমি দিছি 0.50, আপনি দিছেন 0.70, ঠিক আছে। মানে একটা অ্যাড মানুষের কাছে শো করতে আপনি কত ডলার আর কি মানে বিট করতে আর কি চাচ্ছেন আর কি। তো এটা আপনার আরেকটু যদি ডিপ নিয়ে যদি আমি আপনাদেরকে বুঝাই আর কি, তাহলে একটা রুল আছে বুঝছেন, এটার একটা রুল আছে। সেই রুলটা কি আমার এখানে আছে নাকি দেওয়া, তো আমি দাঁড়ান একটু দেখছি, না হলে আমি আপনাদেরকে ইয়ার থেকে নিচ্ছি, দাঁড়ান, যেটা গুগল থেকে নিয়ে আপনাদেরকে আর কি এলো দেখা দিচ্ছে। এটা আপনার ফেসবুক বিডিং 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 ফেসবুক বিডিং টাইপ টাইপ থেকে কি আসলে না, ফেসবুক বিডিং 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 ফেসবুক বিডিং পোস্ট। এই সময় কে ফোন দেয় আবার। আচ্ছা, আপনার ফেসবুকের যেটা, আচ্ছা এই তো আমি করছিলাম এটা, ঠিক আছে। এটা হলেই হচ্ছে আমার, দেখেন আপনারা এখানে দেখেন যেটা আছে বিট, ঠিক আছে, এটা আমি এখানে একটু স্পেস করলাম। দেখেন, আপনারা যদি এখানে যদি খেয়াল করেন, তো এখন আপনি এখানে একটা কথা আছে কি যে আর কি বিট কন্ট্রোল, ঠিক আছে, এই যে বিট কন্ট্রোলটা আছে, ঠিক আছে, এই জিনিসটা কেমনে কাজ করে। সাপোজ আপনার আর আমার মানে টার্গেট যেটা আছে অডিয়েন্স ওইটা সেম। তো আমি আপনার বিট আপনার যেটা দিছি 0.50, আর অন্য একজন যেটা বিট দিছে আপনার 0.70, ঠিক আছে। তাহলে কার একটা কার একটা আমার কাস্টমারের কাছে আর কি আগে শো করবে, ব্যাপারটা কিন্তু একটা সূত্র আছে। এবং সেই সূত্রটা কি দেখেন, সেই সূত্রটার কি দেখেন, একটা টোটাল ভ্যালু আছে, ঠিক আছে, মানে আপনার অ্যাড এর একটা টোটাল একটা ভ্যালু আছে। টোটাল ভ্যালু সমান সমান কি, যে আপনার অ্যাডভার্টাইজারের বিড, মানে এটা ধরেন যে আমি, এটা ধরেন যে আমি, ঠিক আছে, এটা আমি এটা আমার যেটা টোটাল ভ্যালু কি আমার অ্যাডভার্টাইজারের ইয়া কত, বিড আপনার 0.50, ঠিক আছে, 0.50 ইন্টু আপনার এই এস্টিমেটেড অ্যাকশন রেট, ঠিক আছে। এই এস্টিমেটেড যেটা অ্যাকশন রেট, ঠিক আছে, যেটা আপনার এস্টিমেটেড অ্যাকশন রেট যেটা আপনার, এটার আবার একটা আর কি হলো আর কি হলো থিওরি আছে, যে আপনার যেটা অ্যাড আছে, ঠিক আছে, এটা আপনার ধরেন যে 1,000 জনের কাছে যাওয়ার পরে এটা আপনার মানে মানে এটাকে বলে আর কি সিটিআর, যেটা সিটিআর যেটা ওইটাই আপনার এস্টিমেটেড অ্যাকশন রেট।
মানে 100 জন, 100 জনের কাছে যাওয়ার পরে, 100 জনের যাওয়ার পরে আপনার একটা আর কি আপনার মানে কয়জন আর কি ক্লিক করছে। সাপোজ দেখেন এই জিনিসটা আপনার কাউন্ট হয় যখন আপনার মিনিমাম আর কি 1000 ইমপ্রেশন হয়। 1000, 1000, সাপোজ আপনার এই 1000 যখন আর কি রিচ অথবা ইমপ্রেশন হয়, মানে 1000, এটা যেটা আছে এটা আপনার তাহলে সিটিআরটা কি দেখেন আমার 100 জনের এই, তাহলে আমার এখানে একটা হিসাব করতে হবে কি আমার 1000 জনে আমার ক্লিক করতে সাপোজ আপনার আর কি এলো 10 জন, ঠিক আছে। তাহলে আমার 100 জনে ক্লিক করছে আমার আর কি এলো কয়জন করছে আমার, সাপোজ আমার 1000-এ ক্লিক করছে আপনার আর কি 100 জন, তাহলে আমার 100 জনে ক্লিক করছে আর কি হলো 10 জন, ঠিক আছে। মানে আমার সিটিআর আপনার আর কি হলো 10, ঠিক আছে। মানে সিটিআর আমার আর কি হলো 10%, ঠিক আছে। সিটিআর আমার 10%। আরেকটা আছে কি আপনার রিলেভেন্স, রিলেভেন্স কোয়ালিটি। এখন এখন দেখেন আপনি সাপোজ একটা শার্টের একটা অ্যাড দিলেন, ঠিক আছে। শার্টের অ্যাড দিলেন, কিন্তু ওই অ্যাডটা এমন একজনের কাছে আর কি যাচ্ছে সে শার্ট কিনতে ইন্টারেস্ট না। সে তো যদি ইন্টারেস্টেড হইতো তাহলে অবশ্যই আপনার সে আর কি কিনুক বা না কিনুক, সে আপনার পোস্টে কিন্তু একটা লাইক অথবা কমেন্ট কিন্তু করতেই পারে, ঠিক আছে। এখন যেটা যেটা আপনার এটা আছে যে অ্যাড রিলেভেন্স যেটা আছে, এটার একটা স্কোর আছে যেটা আপনার 10-এর ভেতরে কাউন্ট হয়, মানে একটা পোস্টে আপনার মানে কত লাইক করছে কত কমেন্ট করছে, ব্যাপারটা অনেকটা এরকম আর কি। সাপোজ আমার 10-এর মধ্যে স্কোরটা আছে আপনার আর কি 5, ঠিক আছে, 5। তো 10-এর মধ্যে আমার স্কোরটা আছে 5। তো এখন দেখেন আমার যেটা আছে মানে তাহলে আমার টোটাল ভ্যালুটা আমার আসতেছে কত দেখেন, আমার টোটাল ভ্যালু আসতেছে কত। ক্যালকুলেটর দেখি আমি, যে ক্যালকুলেটরটা যদি আমি চালু করি তাহলে 0.50 ছিল আমার বিট, ইন্টু আপনার 10%, ঠিক আছে, ইন্টু আপনার 10% যোগ আপনার 5, মানে আমার ভ্যালু আসতেছে আপনার 5.5, ঠিক আছে। 5.5 আমার ভ্যালু আসতেছে এখানে, 5.5 ভ্যালু আসছে। আর আপনি দেখেন আপনার যেটা ভ্যালু, আপনি আপনি সাপোজ এখানে দিচ্ছেন আর 0.70 ইন্টু, কিন্তু আপনার যেটা এই যেটা আপনার সিটিআর সেটা আমার থেকে কম, আপনার সিটিআর সাপোজ আর কি 3%, প্লাস আপনার যেটা আর কি হলো কোয়ালিটি স্কোর, যেটা অ্যাড রিলেভেন্ট আর কি, যেটা অ্যাড রিলেভেন্সি, রিলেভেন্সি, ঠিক আছে, রিলেভেন্সি যেটা ওইটা আপনার সাপোজ আর কি 4, 4। তাহলে আপনার টোটাল আসে আসে আর কি হলো ভ্যালু আছে কত, 0.70 ইন্টু 3%, ঠিক আছে, 3% যোগ 4, যোগ 4 আপনার আসে 4.21, 4.21। তার মানে কি আপনার যেটা বিট ছিল দেখেন, আপনার বিট আমার চাইতে বেশি থাকা সত্ত্বেও, আমার চাইতে বেশি থাকা সত্ত্বেও আপনার স্কোরটা কম, ঠিক আছে। আমার স্কোরটা আর কি একটু আর বেশি আর কি। তার মানে আপনার যেটা অ্যাড আছে আপনার অ্যাডের চাইতে আমার একটা বেশি পাওয়ারফুল। মানে আমার একটা যদি দেখে আপনার 10 জন লোক, ঠিক আছে, আমি এটা বলতেছি আপনার আর কি আনুমানিক, আমি আনুমানিক বলতেছি, তাহলে মানে আপনার অ্যাড দেখবে আর কি হলো আর কি 8 জন লোক, আপনার অ্যাডটাও দেখবে কিন্তু আমার থেকে কম আর কি একটু কম দেখবে। তো আমার এটা ছিল আপনার যেটা বিট কন্ট্রোল, ঠিক আছে, আপনি চাইলে বিটটা কন্ট্রোল করতে পারেন, কিন্তু এটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ফাঁকা রাখি যে আমার যত বাজেট খরচ হোক তোমরা আমাকে কনভার্সন আর কি আইনা দাও আর কি। তখন হয় কি, তখন আমার খেলাটা হয় জানেন কোথায়, তখন আমার খেলা হয় আপনার এই এই দুটো আছে না, এইটার উপরে যে সিটিআর, সিটিআর আর আমার সিটিআর আমার হলো যেটা আপনার আর কি হলো কোয়ালিটি স্কোর যেটা বলে, আমি আমি যেটা বলতে চাই আর কি। মানে এটা কিন্তু আপনার ফেসবুকের ইচ্ছা মতো আর কি সেট করে, করার পরে আপনার যদি এই সিটিআর আর যদি এইটা স্কোরটা ভালো হয় দেন আপনার একটা ভালো কাজ করবে আর কি। আচ্ছা, এখন দেখেন
এটা আমার তো, এটা তো গেল আমার যেটা বিট কন্ট্রোলটা গেল। তারপর এটা ছিল আমার ফার্স্ট অ্যাডসেট, ঠিক আছে, এটা আমার বিট কন্ট্রোলটা গেল। এখানে আমার আরো একটা অপশন আছে যে when you get charged, এখানে কিন্তু আর কোনো অপশন নাই, ঠিক আছে, এখানে কিন্তু আর কোনো অপশন নাই। এখন দেখেন এখানে আর কোনো অপশন আপনারা হয়তো বা পাইলেও যদি পাইতে পারেন, কিন্তু যদি পানও কোনো লাভ নাই। আপনার যেটা ফেসবুক আছে, ফেসবুক আপনার টাকা কাটে আপনার ইমপ্রেশনের উপর, ঠিক আছে, ইমপ্রেশনের উপরে। মানে একটা অ্যাড কতবার মানুষের সামনে আর কি গেছে আর কি, সেই অনুযায়ী ফেসবুক তার টাকা কাটে। তো টাকাগুলো কাটে। আপনার যদি ভাই যদি মেসেজ নাও আসে, ফেসবুকের কিছু কি যায় আসে না, সে আপনাকে ইমপ্রেশন দিবে, আপনার ডলারটা কাটবে। এটা হলো আপনার ফেসবুকের খুবই বাজে একটা দিক। কিন্তু যেটা আপনার আর কি হলো অ্যাড আছে আর কি হলো গুগল অ্যাডস আছে, আপনার ওইটাতে যদি আপনার ক্লিক হয় তবেই আপনার কাটবে ডলার, ক্লিক না হলে আপনার কোনো ডলার কাটবে না। এটা আমার এই জন্য আমার গুগল অ্যাডসটা একটু ভালো লাগে, ফেসবুকের এইসব কাজ কারবার আমার খুব একটা আর কি পছন্দ না, ঠিক আছে। এরপরে আমার যেটা আসবে সেটা আর কি আপনার বাজেটটা। এখন আপনার সিস্টেম আছে আর কি হলো দুইটা আর কি, একটা আপনার ডেইলি বাজেট, একটা আছে আপনার লাইফ টাইম বাজেট, ঠিক আছে। এখন এই ডেইলি যেটা আছে বাজেট, এখন এটার মানেটা কি যে আমার ডেইলি, সাপোজ আমি ডেইলি বাজেট দিলাম আর কি হলো $10, ঠিক আছে, $10 দিলাম আমি, $10 দিলাম। এখানে কিন্তু ছোট্ট করে আমাকে একটা মেসেজ কিন্তু আর কি ইয়া করে দিচ্ছে যে ইউ উইল স্পেন্ড অন এভারেজ 10 ডে পার ডে, $10 পার ডে, ঠিক আছে। এখন ব্যাপারটা দেখেন, আপনি যদি ডেইলি বাজেট যদি আর কি হলো $10 দেন, ঠিক আছে, তাহলে আপনার এক সপ্তাহে মোট কাটবে আর কি হলো $70, তাই না, $70। কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম না যে আপনার সে একদিনে ইয়াই কাটবে, সে একদিনে যে আপনি যে ডেইলি বাজেট $10 ওখানে আর কি হলো প্রোভাইড করতেন, ব্যাপারটা এরকম না যে সে আপনার ডেইলি $10 করেই কাটবে। সে একদিন কাটবে আর কি 10, একদিন কাটবে আর কি হলো 12, একদিন কাটবে 8, ঠিক আছে। কিন্তু 7 দিন পরে গিয়ে আপনি যদি ক্যালকুলেট করেন, তাহলে দেখবেন যে আপনার $70 হবে। তো যদি একদিন একটু আর কি আর কি বেশি কাটে, আপনার এই নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই আর কি, ঠিক আছে। এখন দেখেন যদি আমি এই লাইফ টাইম বাজেটে যাই, বুঝছেন, যদি আমি দেখেন আমি যদি এখানে যদি ডেলি বাজেট দিই, তাহলে আমার যেটা হবে কি দেখেন, যদি আমি যদি আমি এখন যদি আমি এখানে লাইফ টাইম বাজেটটা আর কি সিলেক্ট করি, তাহলে আমাকে এখানে যেটা করতে হবে দেখেন, এখানে আমার এখানে আমি একটা অপশন পাবো। এখানে যদি আমি ডেলি ডেলি বাজেটটা দিই, তাহলে আমার এখানে কোনো অপশন নাই। মানে এখানে কিন্তু অপশনটা আমি কিন্তু পাচ্ছি না, তাই না, এখানে অপশনটা আমি কিন্তু পাচ্ছি না, তাই না। তা আমি যদি এই লাইফ টাইম বাজেটটা দিই, তাহলে আমি আমার একটা আর কি শিডিউল করার একটা অপশন এখানে পাচ্ছি আর কি। মানে আমি চাচ্ছি আপনার যে আমার একটা চলবে আপনার আর কি হলো রাত 8টা থেকে, সরি, আমার বিকাল 5টা থেকে আমার একটা চলবে রাত 12টা পর্যন্ত। তাহলে এই ব্যাপারটা আমি কিভাবে কাউন্ট করবো দেখেন, এটা আপনার কত 12, একটা, দুইটা, তিনটা, চারটা, আমি এখানে করব সিলেক্ট যে আমি চাচ্ছি যে আমার সব কয়দিন, আমার শুধুমাত্র শুক্রবারের দিন অ্যাড চলবে আপনার আর কি হলো সারাদিন, ঠিক আছে। আর বাদ বাকি সব দিনে আমার অ্যাড চলবে আপনার এই বিকাল 5টা থেকে রাত 8টা অবধি। তো আমি দেখেন আমি এখানে এখানে তিনটা, চারটা, এটা কত আর কি, এটা আর কি 5টা। তো আমি এখানে সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করলাম, তারপর সিলেক্ট করলাম এখানে, 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 কত হইলো আমার 9টা, 10টা আর কি, এটা আমার আর কি হলো 11টা, আর এটা আমার আর কি হলো 12টা, ঠিক আছে। কিন্তু আমি চাচ্ছি যে শুক্রবারের দিন আমার এটা, তার মানে সবগুলা দিনই আমার আমার অ্যাড চলতেছে আপনার বিকাল 5টা থেকে আমার রাত 12টা পর্যন্ত। কিন্তু আমি চাচ্ছি যে আমার শুক্রবারের দিন অ্যাড গুলো আমার আর কি আর কি সারাদিন চলবে। তো আমি করবো কি, এই যাবে এখানে সবগুলা ঘর এখানে আর কি টিক দিয়ে দিব।
সবগুলা ঘর আমি এখানে আর কি হলো ক্লিক দিয়ে দিয়ে আর কি হলো টিক দিয়ে দিব, ঠিক আছে। এটা ছিল আপনার অ্যাড কিভাবে আর কি শিডিউল করবেন, ব্যাপারটা আপনার এইরকম আর কি। তো এটা আপনার গেল অ্যাড শিডিউলিং গেল, ওকে। কিন্তু আপনি যদি এখানে যদি আবার এই ডেইলি বাজেট যদি আর কি সিলেক্ট করে দেন, তাহলে কিন্তু আপনার এই অপশনটা কিন্তু আসবে না। তো এই যেটা অ্যাড শিডিউলিং অপশনটা আছে, এটা আপনার রমজান মাসে হিউজ আপনাকে একটা বেনিফিট দিবে। কারণ রমজান মাসে আপনার সারাদিন ওইভাবে আপনার কাস্টমার থাকে না। তারা আপনি ধরেন যে রমজান মাসে যদি আপনি রাত যদি একবারে সেহরি পর্যন্ত যদি অ্যাড চালান, বুঝছেন, এখন একবারে সেই টাইম পর্যন্ত অ্যাড চালান বিকাল 5টা থেকে, আপনাদের কষ্ট কম হবে, প্লাস আপনারা ভালো একটা রেজাল্ট ইনশাআল্লাহ পেয়ে যাবেন আর কি। আচ্ছা, এখানে কিন্তু অপশন আছে যে আপনি কোন তারিখ থেকে আপনি কোন তারিখে অ্যাডটা আর কি রান করতে চাচ্ছেন আর কি। তো আপনার যেটা এখানে আছে কি অপশন কিন্তু দেওয়া আছে, আপনার আপনার পছন্দ মতো ডেটটা আর কি সিলেক্ট করে নেবেন আর কি। আচ্ছা, এখন এখানে আমার কিন্তু বাজেট কিন্তু আপনার এই অ্যাড সেটেও আর কি সিলেক্ট করা যায়, ঠিক আছে। আমি যদি এই বাজেটটা যদি আমি এখানে দেই, ঠিক আছে, এই বাজেটটা যদি আমি সাপোজ আমি এখানে দিলাম ডেইলি দিলাম আর কি $10 দিলাম, তাহলে আমার আমি এখানে যদি আরেকটা অ্যাড ক্রিয়েট করি, বুঝছেন, আমি আরেকটা অ্যাড ক্রিয়েট যদি আমি আমি আর কি করি, যদি সাপোজ আমি এখানে এখানে আমি এখানে ক্লিক করলে দেখবেন যে একটা অপশন আছে যে ক্রিয়েট অ্যান্ড অ্যাড, ঠিক আছে, ক্রিয়েট অ্যান্ড অ্যাড। তাহলে আরেকটা অ্যাড আপনার এখান থেকে আর ক্রিয়েট হয়ে যাবে আর কি, দেখেন। তো এখন আমি যে এই $10 আর কি দিলাম, বুঝছেন, এই $10 আমার এই তিনটা অ্যাডে ভাগ হয়ে যাবে, ঠিক আছে, তিনটা অ্যাডে ভাগ হয়ে যাবে। কিন্তু সাপোজ আপনার এখন এই তিনটা অ্যাডে আপনার আর কি দিলাম কত আর কি $10 দিলাম, ঠিক আছে। ওই অ্যাড সেটের যেটা অ্যাড সেটা আমি দিলাম আর কি $10 দিলাম, এই $10 দিলাম। দেওয়ার পরে এখন এই তিনটা অ্যাড এর মধ্যে আমার যে অ্যাডটার পারফরমেন্সটা আর কি ভালো হবে, বুঝছেন, ফেসবুক ধরেন যে ম্যাক্সিমাম আর কি বাজেট ওই অ্যাডসেটকে আর কি দিয়ে দিবে। আর বাকি যে দুইটা অ্যাডসেট থাকবে ওই দুইটা অ্যাডসেট একটু স্লো করে দিবে। ব্যাপারটা বুঝছেন, মানে আপনি যদি একই অ্যাডসেটের ভিতরে যদি আপনি তিনটা যদি ক্রিয়েটিভ দেন, ওর মধ্যে আপনার কাস্টমাররা যেটাতে বেশি ইন্টারেক্ট করবে, ফেসবুক এই $10 মানে ম্যাক্সিমাম টুকু ওই অ্যাডসেটকে আর কি দিয়ে দিবে আর কি। মানে আপনার এই যে $10 আছে, এই $10 আপনার এই তিনটার মধ্যে আর কি ডিস্ট্রিবিউট হয়ে যাবে, ঠিক আছে। মানে সাপোজ এটা আপনার বাপ, ঠিক আছে, এটা আপনার বাপ, ঠিক আছে, এটা আপনি, আর এটা হলো তার, এগুলো হলো আপনার ছেলে পেলে, ঠিক আছে। এখন এই সম্পত্তি আছে আর কি হলো এই যে এই ছেলের নামে আছে, সম্পত্তি আছে আপনার এই ছেলের নামে, ঠিক আছে, এই ছেলের নামে সম্পত্তি আছে। কিন্তু আপনার সম্পত্তি যদি চান যে আপনার সাপোজ এখানে সম্পত্তি আছে যেটা আর কি হলো $10 আছে, সেটা আছে আপনার নামে, আর সেই $10 আপনার এই তিনটা ছেলে আছে এই ছেলের নামে আর কি ভাগ ভাগ হয়ে যাবে। এখন এর মধ্যে যে ছেলেটা আর কি আপনার ভালো হবে, ঠিক আছে, সেই ছেলেটা সেই যেটা আছে ছেলেটা ওই ছেলেটা আর কি বেশি সম্পত্তি এখানে আর কি পাবে আর কি। এটা আপনার ফেসবুকের অনুযায়ী। কিন্তু আপনি কিন্তু চাইলে এই যে এখানে একটা অপশন আছে না, আপনি চাইলে কিন্তু এই টোটালটা যেটা আর কি মেন যেটা আপনার আর কি বাপ, যেটা আপনার বাপ, এর উপরে কিন্তু আপনি অ্যাড ডান করতে পারেন। মানে আপনার টোটাল যেটা আছে বাজেট, ঠিক আছে, এই $100 আপনি এভাবে রান করতে আর কি হলো পারেন আর কি। সাপোজ আমি এখানে দিলাম আর কি হলো তার মানে কি আমার এই ডেইলি বাজেটের যেটা আপনার $50 আছে, ঠিক আছে, যেটা আপনার ডেইলি বাজেটের আপনার আর কি হলো ইয়েটা আছে, আমি ডেইলি বাজেট দিচ্ছি কত আপনার আর কি হলো $50, ঠিক আছে। এই যে এই $50টা আমার আছে আছে এটা আপনার এই অ্যাডসেট এই আর আর আপনার এই অ্যাডসেটে আর কি ভাগ হয়ে যাবে, মানে এইগুলাতে ভাগ হয়ে যাবে। ভাগ হওয়ার পরে আপনার এই দুইটা অ্যাডসেটের মধ্যে যে অ্যাডসেটটা আপনার বেটার আর কি পারফর্ম করবে, একটা আর কি মানে ফেসবুক এই অ্যাডসেটের কাছে এই অ্যাডসেটের অ্যাডটাকে আপনার কাস্টমারের কাছে আর কি বেশি বেশি আর কি দেখাবে আর কি। কিন্তু যদি আপনি যদি ক্যাম্পেইন ইয়াতে যদি আপনি বাজেটটা যদি সেট না করেন, ঠিক আছে, এটা যদি আপনি অফ করে দেন,
তাহলে আপনি এই অ্যাডসেটে আপনি একটা বাজেট সেট করতে আর কি হলো পারবেন, প্লাস এই অ্যাডসেটেও আপনি একটা বাজেট ক্রিয়েট করতে পারবেন। আপনার ব্যাপারটা বুঝছেন? তারপরে এই যেটা আছে বাজেট, সেই বাজেট গুলো আপনার এই যে যেগুলো আপনার অ্যাডস আছে, যেগুলো আপনার ক্রিয়েটিভ আছে, সেই ক্রিয়েটিভের মধ্যে আপনার ভাগ হয়ে যাবে। তো এটা ছিল আপনার একটা বেসিক একটা ক্যাম্পেইন স্ট্রাকচার। তো আমি ব্যাপারটা হয়েছে কি, আমি ধরেন যে আমি যেটা চাইছিলাম যে আপনার ক্লাসের শেষে আপনার মানে কিছু আর কি হলো কোশ্চেন নিব, বাট আমি এখন কোনো আর কি ইয়া নিব না মানে, কিন্তু আমি চাচ্ছিলাম যে আপনারা কি ব্যাপারটা কি বুঝছেন কিনা, এটার জন্য আমি চাচ্ছিলাম যে হ্যাঁ কিংবা না, জাস্ট দুই একজনের থেকে আমি শুনবো আর কি ব্যাপারটা কি আপনার কাছে ক্লিয়ার হয়েছে কিনা। জি মেন্টর, আলহামদুলিল্লাহ ক্লিয়ার হচ্ছে। জি ভাই, ক্লিয়ার। জি মেন্টর, ক্লিয়ার। সৌরভ ভাই, একটা কোয়েশ্চেন ছিল। ক্লিয়ার মেন্টর। সৌরভ ভাই, আপনার মাইক্রোফোন অফ। হ্যালো, হ্যাঁ ওকে। জি ভাই, এখন ঠিক আছে। আচ্ছা, এখন তো আমার এইগুলো একটু তো গেল, যেটা আমার অ্যাড যেটা আছে শিডিউলিং ওটা গেল। এখন আপনার এখানে দেখেন অপশন আছে কি আপ, ভাই আবার একটু অন করেন, সবাইকে ওকে ওকে মিউট করে ওকে দিলাম তো। ওকে। আপনার এখানে লোকেশন আপনি যেই অ্যাডই রান করতে চান, আপনাকে কিন্তু একটা প্লেস টার্গেট করতে হবে যে আপনি কোন এরিয়াতে আপনি অ্যাড রান করতে চাচ্ছেন। তো আপনারা এখানে আসবেন, আর কোথায় যাবেন কি ব্রাউজ যাবেন, ঠিক আছে? ব্রাউজে গেলেন, যাওয়ার পরে আপনারা দেখেন এখন এখন আমার সমস্ত বাংলাদেশ আর কি সিলেক্ট করা আছে, ঠিক আছে? সমস্ত বাংলাদেশ আবার সিলেক্ট করা আছে। আপনি চাচ্ছেন কি যে আপনি শুধুমাত্র ঢাকায় অ্যাড করতে চাচ্ছেন, তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করবেন কি ঢাকা, ঠিক আছে? ঢাকা, ঢাকা সিলেক্ট করার পরে আপনি কত কি ইয়াতে চাচ্ছেন, যে আপনি চাচ্ছেন যে ঢাকার মধ্যে আপনি আর কি 10 কিলোমিটার আর কি 12 কিলোমিটার, সাপোজ আপনি 10 কিলোমিটার আর কি অ্যাড করে চাচ্ছেন। আপনি চাচ্ছেন যেটা আপনার সেন্টার পয়েন্ট, সেই সেন্টার পয়েন্টটা হবে আপনার আর কি হলো গুলশান হবে, ঠিক আছে? সেন্টার পয়েন্ট হবে আপনার কি হলো গুলশান হবে। তো আপনি এখানে যেটা আছে ম্যাপ, এখানে আর কি সার্চ করবেন যে আপনার গুলশানটা কই আছে। এটা আপনার আর কি হলো বনানী, বনানী গেল, চেয়ারম্যান বাড়ি, এটা গুলশান আমি পাই গেছি। তাহলে আমি এই গুলশানটা করলাম বেস, বেস করে তার আশেপাশে আমি 10 কিলোমিটার ধরে আমি অ্যাড দিলাম। তো এটা ছিল আপনার নর্মাল যেটা টার্গেটিং। কিন্তু আপনি চাইলে যে আপনি চাচ্ছেন যে আপনি ঢাকার স্পেসিফিক কিছু এরিয়াতে আপনি অ্যাড দেখাতে চাচ্ছেন, ঠিক আছে? তাহলে আপনাকে করতে হবে কি, এখানে যাইতে হবে অ্যাড ইয়া বাল্ক, ঠিক আছে? অ্যাড লোকেশন ইন বাল্ক, সরি সরি সরি, আপনার এটা গেল, মোর অপশনে গেলাম, ওকে, গেলাম লোকেশন গেলাম, তারপরে সিটিজ, সিটিজ আপনার লন্ডন কিংডম কান্ট্রিজে গেলাম। আচ্ছা, লোকেশন বাল্ক সিস্টেম চেঞ্জ চেঞ্জ করছে নাকি? পোস্টাল কোড, সিটিজ, এক্সাম্পল লন্ডন, ফ্রান্স, প্যারিস। এখানে কি পৌঁছানো কিছু আছে দুনিয়াতে দেখতে, ম্যাচ লোকেশন দেখি। ইরাক, পাকিস্তান, ওকে। আচ্ছা, আপনার যেটা অ্যাড লোকেশন ইন ব্রাঞ্চ আছে আপনার রিজিয়ন, আচ্ছা আপনার যেটা এই যেটা আর কি আর কি অডিয়েন্সটা আছে, ঠিক আছে? আপনারা সব সময় করবেন কি, আপনারা এখান থেকে দেখেন, এখানে আমার কয়েকটা অপশন আছে যে
আর যেটা আপনার এজটা আছে, যেটা আপনার লোকেশনটা আছে, দেখেন আমি দেখাচ্ছি, আমি লোকেশনটা আমি আপনার কিভাবে সিলেক্ট করবো দাঁড়ান। এখানে যাবেন, আপনারা যাবেন কোথায় আর কি, অডিয়েন্সে যাবেন, ঠিক আছে? যেটা আপনারা অডিয়েন্সে যাবেন, যাওয়ার পরে সাপোজ আমি এখানে একটা অডিয়েন্স আর কিলো ক্রিয়েট করব। অডিয়েন্সটা আমি আর কিলো ক্রিয়েট করব। ওকে, ওকে, দাঁড়ান একটু, সবাই একটু অপেক্ষা করেন। আহ, আচ্ছা, আমি এই অ্যাড থেকে দিতে গেলাম। ওকে, আচ্ছা, আমি ছিলাম কোথায়, যে আমি চাচ্ছিলাম কি, যে আমি ঢাকায় অ্যাড রান করবো, ঠিক আছে? মানে এখানে আমি ক্লিক করলাম, আমি চাচ্ছিলাম যে ঢাকার আপনার মানে কিছু কিছু আছে এরিয়াতে আমি ওখানে আমি অ্যাড রান করবো। এখন দেখেন, আমি এখানে আবার সার্চ দিলাম, এখানে আমি সার্চ দিলাম, দাঁড়ান, এখানে আমি যেটা আছে আমার আছে লোকেশন, ওখানে আমি সার্চ দিলাম যে এখানে আমার কত রান হয়েছে, আপনার শুরু হয়েছে কোথা থেকে, হয়েছে আমার আর কি হলো গুলশান থেকে, ঠিক আছে? গুলশান থেকে, আমি গুলশান থেকে নিলাম, এই যে যেটা আমার গুলশান থেকে নিলাম আর কিলো 2, যেটা কিলোমিটার আমি দিলাম ওইটা। তো আমি আবার এখানে সার্চ দিলাম কোথায়, আমি এখন আমি অ্যাটেন্ড করবো আপনার ধানমন্ডিতে, ঠিক আছে? আমি এখানে ধানমন্ডি সার্চ দিলাম, দেওয়ার পরে আমি আবার এখানে গিয়ে এখানে গিয়ে আমি আবার সার্চ দিব আপনার, আমি চাচ্ছি যে ধানমন্ডির আশেপাশের যা মানে দুই যেটা আছে মাইল, সেই দুই 2 মাইলের মধ্যে আমার এখানে অ্যাড দেখবে, ঠিক আছে? 2 মাইলের মধ্যে আমার অ্যাড দেখবে, এটা আমার গেল। আমি আবার চাচ্ছি কি, যে আমি আপনার চট্টগ্রামে আমি আর কি অ্যাড দেখাবো, মানে আমার ঢাকার থাকবে কি গুলশান আর ধানমন্ডি, আমি এটুকু নিলাম। নেওয়ার পর আমি চাচ্ছি আবার আমি আর কি চট্টগ্রামে অ্যাড দেখাবো, ঠিক আছে? আমি অ্যাড দেখাবো আপনার আর কি হলো কুমিল্লাতে। এখানে কুমিল্লা সার্চ দিলাম, এখানে আপনার কুমিল্লা, কুমিল্লা এই তো, আমি কুমিল্লা রোড দিলাম না, কুমিল্লা সিটি, কুমিল্লা ক্যান্টনমেন্ট দিলাম, ঠিক আছে? ক্যান্টনমেন্ট দিলাম, ক্যান্টনমেন্ট মোটামুটি সেন্টার পয়েন্টে পড়ে। দেন কুমিল্লা ক্যান্টনমেন্টের 1 মাইল জুড়ে আমার এই একটা রান হবে, ঠিক আছে? মানে আমার, দেখেন আমি ঢাকা নিলাম আর কি হলো 2টা, আর কুমিল্লা নিলাম একটা। আপনারা এভাবে স্পেসিফিক জায়গা ধরে ধরে আপনারা এভাবে অ্যাড কিন্তু করতে পারবেন আর কি, ঠিক আছে? যেমন আমার যদি হাই কোয়ালিটির প্রোডাক্ট হয়, তাহলে আমাকে অবশ্যই আপনার হাই কোয়ালিটির প্লেসে যারা যারা থাকে আমি তাদেরকে টার্গেট করব। সাপোজ আমি এখানে আমার যারা আর কি থাকে কোথায়, আপনার বসুন্ধরায় থাকে, আমি তাদেরকে টার্গেট করব। বসুন্ধরায় আপনার 1 কিলোমিটার যারা থাকে শুধুমাত্র টার্গেট হবে আর কি, আর কি আমি শুধুমাত্র আর কি তাদেরকে টার্গেট করব। আপনারা এভাবে ধরেন যে বাল্ক ভাবে আপনারা এভাবে সবকিছু সিলেক্ট করতে পারবেন আর কি। এখন এটার পরে যেটা একটা অপশন আছে, সেটা আপনার কি অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, ঠিক আছে? আর একটা আছে হলো অরিজিনাল অডিয়েন্স। এখন এই যে দুইটা আছে, এই দুইটার মধ্যে আপনার পার্থক্যটা কি দেখেন। এখন এখানে দুইটা আছে ট্রিক্স, ঠিক আছে? আপনারা এই অ্যাডভান্টেজ প্লাস যেটা, ঠিক আছে, এটার মধ্যে যদি আপনারা কোনো একটা কাস্টম অডিয়েন্স যদি দেন, ঠিক আছে? সাপোজ আমার এখানে একটা কাস্টম অডিয়েন্স আছে 1,17,000, ঠিক আছে? তা তখন করবে কি, যে তখন আপনার ফেসবুক তার এআই ব্যবহার করবে। এআই ব্যবহার করে আপনার এটা আপনার অনেকখানি আপনার লুকে লাইক অডিয়েন্সের মতো আর কি কাজ করবে, ঠিক আছে? আপনার মানে আমার যেটা 1 লাখ অডিয়েন্স আছে, ফেসবুক এদের মতো সাপোজ আপনার যারা যারা ধরেন যে সাপোজ আপনার আমার যে যারা 1 লাখ অডিয়েন্স আছে, ঠিক আছে, তাদের মধ্যে আপনার কমন একটা আছে কি, তারা সবাই কিন্তু ক্রিকেট কে আর কি হলো আর কি পছন্দ করে, ঠিক আছে? মানে ম্যাক্সিমাম যারা আছে, তাহলে করবে কি ফেসবুক আরো 5টা লোকের কাছে এই একটা আর কি নিয়ে যাবে, যারাও ক্রিকেট পছন্দ করে, ঠিক আছে? মানে ফেসবুক আপনি যদি তাকে একটা সাজেশন আর কি দিয়ে দেন যে আমার এরকম অডিয়েন্স আর কি আরো প্রয়োজন, তাহলে ফেসবুক তার অ্যালগোরিদম ব্যবহার করে এই টাইপের আরো অডিয়েন্স
কাছে আপনার একটা আর কি নিয়ে যাবে। তো আপনার এখানে যেটা এস, ঠিক আছে, যেটা আপনি এস সিলেক্ট করতে পারবেন, প্লাস যেটা আপনি আর কি মানে এই একটা আপনি কার কাছে আর কি নিয়ে যেতে চাচ্ছেন সেটাও আর কি আপনারা সিলেক্ট করতে পারবেন কিন্তু। আচ্ছা, এখন আমার এই অরিজিনাল যেটা আছে সেটা কি? অরিজিনাল অডিয়েন্সটা কি জানেন? মানে ফেসবুক আপনি যে ইয়াটা দিবেন, সাপোজ ফেসবুককে যদি আপনি একটা কিছু যদি আর কি এখানে যদি আর কি অ্যাড করে দেন যে আমি চাচ্ছি কি যে আমার একটা শুধুমাত্র যাবে আর কি হলো ডক্টরের কাছে, ঠিক আছে, আর আমার একটা যাবে শুধুমাত্র আপনার ওমেনের কাছে, ঠিক আছে, তাহলে ফেসবুক এই একটা শুধুমাত্র মানে এটা খুবই কমন, মানে এটা খুবই রেয়ার কেস হবে যেখানে আপনার একটা আপনার আর কি ছেলেদের কাছে যাবে। কিন্তু যদি আপনি এখানে যদি আপনার অ্যাডভান্টেজ প্লাস ব্যবহার করেন, ঠিক আছে, এটার কোনো গ্যারান্টি নাই যে আপনার একটা শুধুমাত্র এই মেয়েদের কাছেই যাবে। তখন ফেসবুকের দেখবে কি যদি এই ইন্টারেস্টটা যদি এর মধ্যেও থাকে, তখন ফেসবুক যদি সেরকম অডিয়েন্স পায়, এই অডিয়েন্সটা তাদেরকে আর কি হলো তাদের কাছে একটা নিয়ে যাবে। এবং বাই চান্স যদি আপনার যেটা এজ আছে, আপনি এজ দিলেন আর কি হলো আপনার এজটা শুরু হলো আপনার কি হলো 25-এর মধ্যে, ঠিক আছে, 25 থেকে আপনার আর কি হলো দিলেন আপনার কি 40, ঠিক আছে, 40 দিলেন, দিলেন 40 দিলেন। যদি আপনি এখানে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স ব্যবহার করেন, এটার কোনো গ্যারান্টি নাই যে এই একটা আপনার এই রেঞ্জের ভেতরেই দেখবে। ফেসবুক যখন দেখবে যে আপনার এই ইন্টারেস্টের অডিয়েন্স আরো আছে, যদি সে পায় সে একটা সে তার কাছেও নিয়ে যাবে। মানে অ্যাডভান্টেজ যেটা আছে অডিয়েন্স সেটার আপনার কন্ট্রোলটা অনেকখানি আমাদের হাতে থাকে না। কিন্তু যদি আপনি এখানে অরিজিনাল অডিয়েন্সটা আর কি ব্যবহার করেন, তখন হবে কি ফেসবুক ধরেন যেটা খুবই রেয়ার কেস হবে যে আপনার একটা আপনার এই এজ গ্রুপের বাইরে যাবে, ঠিক আছে। আমাদের ভিতরে করে কি আপনার অনেকেই অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স করে ব্যবহার করার পরে আপনার টার্গেট করে ওমেন, কিন্তু আপনি মেসেজ আছে আর কি হলো আর কি আপনার মেসেজ আছে আপনার আর কি হলো মেনের অডিয়েন্স আছে। তখন আমরা খুব চিন্তিত হয়ে পড়ি। তো এখানে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, আপনারা যদি অরিজিনাল অডিয়েন্স যদি আপনারা দিয়ে অ্যাড রান করেন, তাহলে এই সমস্যাটা আপনাদেরকে আর হবে না। ব্যাপারটা অনেকটা এইরকম। তো আমি আপনার করি কি জানেন, আমি আপনার করি কি আপনার একটা আমি যেটা করি কি আমি একটা অ্যাড সেটে নিয়ে আপনার অ্যাডভান্টেজ অডিয়েন্স আর একটা অ্যাড সেটে নিয়ে আমি আর কি হলো অরিজিনাল অডিয়েন্স নিয়ে আমি অ্যাড রান করি। করার পরে এখন দেখি যে যে অ্যাডটা আমার ভালো পারফর্ম করবে আমি সেই অ্যাডটা আর কি রাখবো, আর বাকি যে অ্যাডটা আছে ওইটা আমি আর কি হলো রিমুভ করে দিব। এখন যেটা আসে যেটা জানেন কি সেটা আপনার ডিটেইলিং যেটা আর কি ইয়াটা আছে, আপনার টার্গেটিংটা আছে। সাপোজ আপনি অনলাইনে আর কি সেল করেন কি জানেন, আপনি অনলাইনে সেল করেন, সাপোজ আপনি ন্যাচারাল প্রোডাক্ট আপনি সেল করেন, ঠিক আছে, ন্যাচারাল প্রোডাক্ট সেল করেন। এখন আপনার টার্গেটেড যেটা অডিয়েন্স সেটা কি হবে তারা, এখানে আপনার কিন্তু এখানে একটা অপশন আছে কি জানেন, ব্রাউজ। ব্রাউজের পরে এখানে আছে কি ডেমোগ্রাফিক দেখেন, যেখানে কি আছে এই ডেমোগ্রাফির ভিতরে অনেকগুলো অপশন আছে যে আপনার এডুকেশন যেটা আছে, যে এডুকেশন ধরেন যে আমি আমি চাচ্ছি যে আমার একটা আর কি শুধুমাত্র তারাই দেখবে যারা আমার ধরেন যে আর কি হলো মাস্টার ডিগ্রি প্রাপ্ত একটা আমার শুধুমাত্র আর কি হলো তাদের কাছে যাবে, তাহলে একটা শুধুমাত্র আর কি তাদের কাছে যাবে। তো আপনার এভাবে ধরেন যে যারা যারা আর কি আপনারা যদি চান যে আপনার একটা শুধুমাত্র আর কি হলো শিক্ষিত অডিয়েন্সের কাছে যাক, তাহলে আপনারা এখান থেকে এই যেগুলো আছে আপনার কি হলো ডিগ্রি আছে, ঠিক আছে, সেই ডিগ্রিগুলো আপনারা যদি সিলেক্ট করেন, তাহলে আপনার একটা শুধুমাত্র শিক্ষিত আর কি অডিয়েন্সের কাছে যাবে আর কি। এইটা গেল। দেন এখানে আরো অপশন আছে যেখানে কি আছে রিলেশনশিপ স্ট্যাটাস। আপনি কি আপনি চাচ্ছেন কি আপনার একটা আর কি হলো কার কাছে যান, যে ম্যারিড, আনম্যারিড, ঠিক আছে, ইন এ রিলেশনশিপ, ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন এটা একটা এক্সাম্পল দিলাম। সাপোজ আপনি অনলাইনে সেল করেন, আপনি ন্যাচারাল প্রোডাক্ট সেল করেন। আচ্ছা, এখন এটা সাপোজ এই বিষয়ে কিন্তু আমারও কিন্তু কোনো জ্ঞান নেই, কারণ আমি কখনোই আমি এটাতে কখনো আমি অ্যাডরান আর কি করা হয়নি। তো আমি যেটা করবো কি জানেন কি, আমি এখানে আগে কিছু সার্চ করব না, আমি জাস্ট
আমি যেটা আপনার চ্যাট জিপিটি আছে ঠিক আছে, আমি ওইখানে যাব, যাওয়ার পরে আমি যেটা করবো কি, আমি জাস্ট একটা আইডিয়া নিব যে এটার ইন মার্কেট যেটা অডিয়েন্স আছে এরা আর কি কারা আর কি। তো আমি এখানে লিখবো কি যে আই ওয়ান্ট টু অ্যাড রান ফর ন্যাচারাল ফুড অর প্রোডাক্ট, ক্যান ইউ প্রোভাইড মি সাম অডিয়েন্স 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 সাজেশন দিলাম। দেখেন আমার এখানে আপনার অনেকগুলো আছে, অনেকগুলো অপশন দিচ্ছে, কিন্তু যেটা আপনার মানে বাস্তব কথা, আপনি এই অপশন গুলো আপনি একটাও আপনার ফেসবুকে আর কি পাবেন না। এটা জাস্ট আপনাকে আর কি মানে মানে একটা আইডিয়া দিবে যে আপনার প্রোডাক্টের কনজিউমার আর কি কারা আর কি, ঠিক আছে। তো এখানে আমি ফার্স্টে দিব কি আপনার ন্যাচারাল, ন্যাচারাল কিছু আছে ফুড, বানান ভুল করছি, ন্যাচারাল। এই দেখেন এখানে আমার কি ন্যাচারাল ফুড, এটা আমি একটা পাই গেছি, ঠিক আছে। দেন আপনার অর্গানিক যে দিলাম, আমি একটা দিলাম, দিলাম প্রোডাক্ট। দেন অর্গানিক ফুড আর কি ফুড দিলাম। দেন দিলাম কি হেলথ এন্ড ওয়েলনেস, ঠিক আছে, আমি এটা দিলাম। দেন দিলাম কি আপনার ফিজিক্যাল ফিটনেস, এটা দিলাম। তারপরে আপনার ভেগান দিলাম। তারপরে আপনার ধরেন যে যারা যারা আপনার একটু বডি বিল্ডিং করে, ঠিক আছে, তারাও আপনার কিন্তু এই টাইপের প্রোডাক্ট আর কি বেশি পছন্দ করে। দেন আপনার ফিজিক্যাল ফিটনেস, আমি এটাও দিলাম। দেন দিলাম কি এটাও দিলাম, সিলেক্ট করলাম। দেন আপনার পার্সোনাল কেয়ার, ঠিক আছে। দেন আপনার ক্রসফিট দিলাম। ওকে, এটা আপনার কি ছিল, আপনার ন্যাচারাল ফুড যেটা, ঠিক আছে। আপনার আরো দিলাম আপস আপনার দিলাম কি ন্যাচারাল স্কিন কেয়ার, ঠিক আছে। তারপরে আপনার হেলথি হ্যাবিট, তারপরে ফুড এন্ড ড্রিঙ্ক দিলাম। তারপরে দিলাম কি আপনার এখানে আর কি কি অপশন দেওয়া যেতে পারে, আপনি দাঁড়ান। অপশন আপনার এখানে কিন্তু আপনার অপশন গুলো কম, বুঝছেন। তো আপনি যদি জাস্ট এগুলাকে বেস্ট করে যদি আপনি অ্যাটেন্ড করতে যান, তাহলে কিন্তু আপনার কিন্তু রেজাল্ট পাওয়ার সম্ভাবনা খুবই কম। এবং আমরা করি কি, আমরা এই বেসিক গুলাকেই আমরা সবসময় টার্গেট করি। তো যেটা হয় কি, আমার খুব একটা ভালো রেজাল্ট আসে না, ঠিক আছে, মানে আপনাদের আর কি। তো তখন আমার করতে হবে কি, আমার আরো কিছু এখানে অডিয়েন্সটা আর কি বের করতে হবে যে তাদের ইন্টারেস্টটা কি হইতে পারে। তো ফ্যামিলি এন্ড যেটা আছে রিলেশনশিপ, ঠিক আছে। আমি এখানে এখানে একটা অপশন আছে যে ফিজিক্যাল ফিটনেস, ঠিক আছে, আমি এখানে করব সিলেক্ট। এখানে আমি সব সিলেক্ট করলাম। ফুড এন্ড ড্রিঙ্কিং আমি এটাও করলাম সিলেক্ট, ঠিক আছে। আমি এটাও সিলেক্ট করলাম। দেন আমার এখানে হবিস এন্ড অ্যাক্টিভিটিস যাই, আমি হোম এন্ড গার্ডেনে যাই। এই আপনার এখানে পেটস টেস্টের দরকার নেই আমার। ওকে, এটা গেল। ফুড এন্ড এটা সব সিলেক্ট করতে আমি। ওকে, এন্টারটেনমেন্ট এখানে কিছু দরকার নেই আমার দ্বারা। এখন আমি ডেমোগ্রাফিতে গিয়ে আমি কিছু আর সিলেক্ট করবো। সেটা কি, আমি দেখেন আপনার যেটা কনজিউমার আছে, বুঝছেন, যেটা কনজিউমার আছে আপনার, এরা আপনার ম্যাক্সিমামই কিন্তু আপনার মানে মিডিল ক্লাসের লোক, ঠিক আছে, মানে মিডিল ক্লাস কিংবা মিডিল হাই আর কি হায়ার ক্লাসের লোক আর কি। তো আপনার এখানে হাই কোয়ালিটির যেটা অডিয়েন্স আছে এটা টার্গেট করে কোনো লাভ নাই। এতে হবে কি আপনার অডিয়েন্সটা আরো আর কি ন্যারো হয়ে যাবে। তো এখন আপনার এইভাবে একটা অ্যাড সেট করে, ঠিক আছে, আপনার একটা একটা ফার্স্টে একটা অ্যাড রান করবেন। ফার্স্টে এটা আমার গেল একটা একটা অ্যাড সেটের আমার অ্যাড রান গেল। তো এটা জাস্ট আমি করছি কি, যেগুলো আমার আমার আর কি হলো নর্মাল যেগুলো টার্গেটিং ছিল, আমি ওইগুলা দিয়ে একটা অডিয়েন্স আমি ক্রিয়েট করছি এখানে, ঠিক আছে। আমি ওইগুলা দিয়ে আমি অডিয়েন্স করছি, ক্রিয়েট করছি। এখন যদি আমার অডিয়েন্স যদি আগের থেকে যদি ক্রিয়েট করা থাকতো, তাহলে কিন্তু আমার অডিয়েন্সটা কিন্তু এখানে কিন্তু ক্রিয়েট করতে হইতো না। তখন আমি করতাম কি, এখানে গিয়ে আমি ওই আমার যেটা অডিয়েন্সটা আমি কালকে যেটা আপনাকে দেখাইলাম সেভ অডিয়েন্স, এখানে গিয়ে যদি আমি করতাম সিলেক্ট, তাহলে সেই অডিয়েন্সটা আমার এখানে আসতে চলে।
আমার এই অডিয়েন্সটা আমার এখানে সিলেক্ট করতে হইতো না। তো তার এটা ছিল আপনার একটা বেসিক একটা ছিল, যেটা আর কি আপনার টার্গেটিং আর কি, ঠিক আছে। আরেকটা কথা ভাই, এখন আপনি এখানে একটা ট্রিক্স খাটাবেন, যেটা 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 ট্রিক্স কি জানেন? আপনার যদি বাই চান্স যদি কন্টেন্টটা ভালো হয়, বুঝছেন, কন্টেন্ট যদি ভালো হয়, আপনি করবেন কি, আপনি জাস্ট আপনার যেটা লোকেশনটা আছে, ঠিক আছে, যেটা আপনার আছে লোকেশন, যে ঢাকা, যেটা আপনার ঢাকা, যেটা আপনার ঢাকা দিলেন, আপনার যেটা আছে এরিয়া সেটা সিলেক্ট করলেন। আর এটা আপনার এটা আপনার এটা কনজিউম করবে কারা, সাপোজ আপনার 25+, ঠিক আছে, 25 থেকে শুরু স্টার্ট হবে। আপনি এই ঘরটা সম্পূর্ণ রাখবেন ফাঁকা, ঠিক আছে, এই ঘরটা সম্পূর্ণ ফাঁকা রাখবেন। কারণ কি, আপনার এই ন্যাচারাল যেগুলো আছে আছে না প্রোডাক্ট, আপনার এগুলার মানে কনজিউমার কিন্তু ধরেন যে মোটামুটি কিন্তু সবাই দিয়ে, আপনি এখানে তো অ্যাডভান্টেজ প্লাস তো আছে, ঠিক আছে। আর আপনারা যেগুলা যখন আপনারা যেটা আপনার যেটা কিন্তু কন্টেন্ট হবে, বুঝছেন ভাই, ওই কন্টেন্টে আপনারা কিছু হ্যাশট্যাগ ইউজ করেন, হ্যাশট্যাগ। সাপোজ আপনার যদি ন্যাচারাল ফুড হয়, তাহলে আপনি এখানে হ্যাশট্যাগ দিবেন যে ন্যাচারাল ফুড, ঠিক আছে, ন্যাচারাল ফুড, ঠিক আছে, ন্যাচারাল ফুড এটসেট্রা এটসেট্রা, ঠিক আছে। তো ফেসবুক করবে কি, আপনার এই হ্যাশট্যাগ আপনার তারপরে আর কি ছবি টবি দেখে ফেসবুক তার মতো করে একটা অডিয়েন্স আপনাকে সাজেস্ট করবে, মানে একটা অডিয়েন্স এর কাছে আপনার একটা নিয়ে যাবে, যারা যারা এই এই সমস্ত প্রোডাক্টে বেশি ইন্টারেস্ট। মানে আপনাকে এখানে কিছুই করতে হবে, জাস্ট আপনার যেটা আছে পোস্ট, ঠিক আছে, সেই পোস্টের নিচে আপনি কিছু হ্যাশট্যাগ অ্যাড করবেন। হ্যাশট্যাগ অ্যাড করার ফলে হবে কি জানেন, ফেসবুকের এটা লার্ন করতে আরেক একটু সুবিধা হবে। আর আপনার তো ভিডিও তো থাকবেই আর কি, সেই ভিডিও দেখেও লার্ন করে আপনার একটা কারেক্ট কাস্টমারের কাছে আপনারা কিন্তু আর কি পৌঁছায় দেবে। তো আমার এখানে যেটা অ্যাডসেটটা আছে দেখেন, যেটা আমার অ্যাডসেটটা আছে, যেটা আমার অ্যাডসেটটা আছে আমার, সেটা আমার কিন্তু এখানে আমি কিন্তু কোনো টার্গেটিং করি নাই। ব্যাপারটা এরকম না যে এইভাবে করলে আপনি সফল হবেন, কিন্তু এইভাবে করলে, এভাবে করে আপনি যদি একটা এক্সপেরিমেন্ট করেন আপনার প্রোডাক্টের ওপরে, এখন এভাবে সাপোজ আপনার এই একটা ওয়ার্ক করলো না, এই একটা ওয়ার্ক করলো ফাইন, তাহলে আপনি করবেন কি, সুন্দর করে এই অ্যাডসেটটা এটা রান করবেন। আমার কথা, আপনি অনেকগুলো অপশন ফার্স্টেই ট্রাই করেন, এটার মধ্যে যেটা বেস্ট সেটাই আর কি বেস্ট আর কি। তো আমি যে উপায়টা দেখালাম, ঠিক আছে, কোনো ইন্টারেস্ট দিবেন না, জাস্ট আপনার যেটা কি লোকেশন আছে প্লাস আপনার যেটা আর কি হলো আর কি পোস্ট আছে, সেই পোস্টটাতে আপনারা কিছু হ্যাশট্যাগ অ্যাড করবেন। এবং অবশ্যই আপনার যেটা ভিডিও আছে সেটা যাতে একটু আপনার আর কি ধরেন যে সুন্দর হয়, তাহলে ফেসবুকের অ্যাড অপটিমাইজ করতে আরো সুবিধা হবে। এবং বিশ্বাস করেন ভাই, ফেসবুকের অ্যালগোরিদম আপনার আমার চেয়ে তো অনেক স্ট্রং ভাই। আমি তো বললাম যে আমি ঈদের যে আমার যেটা আছে আর কি, ঈদের মধ্যে বুঝছেন ভাই, আমি এইভাবে অ্যাড ক্যাম্পেইন করে আমি হিউজ একটা সাকসেস পাইছি, যেটা আমি আমার সেলস ফানেল আছে না, ওই ফানেল থেকে আমি পাইনি, কিন্তু এইভাবে অ্যাড রান করে আমি ভালো একটা সাকসেস পাইছি, ঠিক আছে। তো এটা ছিল আপনার অডিয়েন্স যেটা চুজ করার কিছু নিয়ম। তো অডিয়েন্স চুজ ভাই, বিশ্বাস করেন আপনারা আমাকে অনেকেই ইয়া করেন, মানে মেসেজ করেন ভাই, আমার প্রোডাক্টের অডিয়েন্স কি কি হবে, একটু থিঙ্ক করেন, আপনার পরের অডিয়েন্স আপনাকে করতে হবে সিলেক্ট। আর আপনাকে কিছু এক্সপেরিমেন্ট করতে হবে, কারণ একটা অ্যাড এরূপ একটা, সাপোজ আমি এখন ধরেন আমাকে যদি বলেন ভাই যে বেডশিটের অডিয়েন্স কি হবে, টি শার্টের অডিয়েন্স কি হবে, আমি জানি এগুলা, কিন্তু যেটা আছে বললাম না যে আর কি হলো ভেষজ প্রোডাক্ট, এই সমস্ত অ্যাড কোনো আমি তো রান আর কি আমার করা হয় নাই, বুঝছেন ব্যাপারটা। তো আমাকে তো আগে এক্সপেরিমেন্ট করতে হবে যে কোনটা ওয়ার্ক করে। আপনাদেরকে কি কিছু যেটা অপশন তো আমি এখানে আর কি দেখা দিলাম, এখানে কিছু অপশন আমি আপনাদেরকে আর কি এখানে দেখা দিলাম, যে আপনারা এই কিছু প্রসেস যদি অ্যাপ্লাই করেন না, ইনশাল্লাহ আপনারা এই দুইটা অ্যাডসেটের মধ্যে যে কোনো একটাতে ভালো রেজাল্ট পাওয়া যাবে। আর তারপরে এসব অ্যাড রান করার পরে যখন আপনার কিছু কাস্টমার অডিয়েন্স হবে, তখন আপনি করবেন কি, এখানে আপনি তখন আপনার একটা অপশন কিন্তু তখন আপনার কাছে আরেকটা থাকবে, যে আপনি এই অ্যাডসেটে শুধুমাত্র আপনি
আর কি কাস্টম যেটা আছে অডিয়েন্স, সেই অডিয়েন্সে আপনি একটা অ্যাড রান করবেন। মানে আপনার অপশন থাকবে, সবসময় থাকবে আর কি তিনটা আর কি ওপেন থাকবে। একটা আপনার সেভড অডিয়েন্স, একটা আপনার কাস্টম অডিয়েন্স, আর একটা হবে কি কোনো টার্গেট ছাড়া। কোনো টার্গেট ছাড়া আপনার অ্যাড রান করেন ভাই, ইনশাল্লাহ আমি মনে হয় যে এই তিনটা অপশন যদি আপনার ট্রাই করেন না, যে কোনো একটা যদি আপনার ভাগ্যে যদি ভাই আর কি অবশ্যই ভাই লাগার কথা আর কি। এখন যেটা হবে কি, একটা অ্যাড যদি ভাই মেন কথা যদি আপনার $2 পর্যন্ত কোনো পারফরমেন্স না দেয়, ওই অ্যাডের আমি আর কখনো পারফরমেন্স আর কি আমার পাওয়া হয়নি আর কি। তো আপনারা এইভাবে অ্যাড ক্যাম্পেইন রান করেন, ঠিক আছে, ইনশাল্লাহ আপনারা অবশ্যই ভালো রেজাল্ট পাবেন আর কি। তো এটা ছিল আমার একটা আর কি আপনাদের কাছে আর কি, মানে এটা আপনারা ফলো করেন, ইনশাল্লাহ দেখেন ভালো একটা রেজাল্ট পাবেন। তো আমার গলা আসতে শুকায়, তো আমি একটু পানি খাবো, প্লাস পাশাপাশি সবাই একটু ভাই একটু মানে একটু সবাই ইয়া করেন, একটু হলো আনমিউট করেন। ভাই আনমিউট করে দিয়েছি সবাইকে। আমি আমি আপনাদেরকে যে স্টেপ গুলা কি হলো এখানে শো শো করাইলাম, এখানে কি আপনার কি কোনো প্রশ্ন আছে ভাই? প্রশ্নটা খুবই শর্টে করবে, খুবই শর্টে, ঠিক আছে। এবং এটার বাইরে যদি কেউ প্রশ্ন করেন যে আকাশ বাতাস, ঠিক আছে, তাহলে কিন্তু ভাই সমস্যা। হ্যাঁ, ভাই এখন আমি করেন প্রশ্ন, আমি প্রশ্ন করতে চাই প্রথমে। করেন প্রশ্ন করেন। তিনটা প্রশ্ন লিখছি। সেটা হচ্ছে শেষে হচ্ছে কাস্টম অডিয়েন্স কি আমি এই একই ক্যাম্পেইনের মধ্যে কি কাস্টম অডিয়েন্স তৈরি করব? ভাই যদি আপনার থাকে, আপনি যদি আর কি ফার্স্ট টাইম হন, জি। তাহলে তো আপনার কোনো কাস্টমার অডিয়েন্স তো আপনি আর কি পাচ্ছেন না। তখন আহ, আপনার এই দুইটা আপনি ট্রাই করবেন, একটা কোনো কোনো ইন্টারেস্ট বাদে, ঠিক আছে, যারটা আপনার যেটা আছে, মানে এজ আর যেটা আছে লোকেশন, আপনি ওইটা দিয়ে আপনি অ্যাডভান্টেজ ক্লাসে যাবেন, ঠিক আছে, গিয়ে আপনি একটা অ্যাড রান করে দেন। আমার ভাই কাস্টম অডিয়েন্স আছে প্রায় 22,000-এর মতো একটা ইয়ে আছে এখান ওকে, থেকে। গুড। ভাই আমি শোনেন ভাই, হচ্ছে আমি বলি ভাই, জি জি। কোনো ইয়া না, মানে ব্যাপারটা হলো অত কথা ইয়া করবেন না, জাস্ট খালি ইয়া করবেন যে আপনার মানে আর কি কনফিউশনটা কোথায়, জাস্ট বলবেন এইটুকু শেষ। না, আমি আমি বলতে চাচ্ছি যে আমার ক্যাম্পেইনটা রানিং আছে, তো রানিং থাকা অবস্থায় এখন আমি কি না ওইটার না মধ্যে না আমি না 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 ভাই, ক্যাম্পেইন অবস্থায় করার কোনো দরকার নেই। আপনারা নেক্সট যে ক্যাম্পেইন রান করবেন তো আর কি, তো তখন করব তখন এটা অ্যাপ্লাই সেটাই। করে নেবেন। আচ্ছা, আরেকটা ভালো হচ্ছে থাকবেন। বাজেট অপশন, এটা কি আমরা উল্লেখ করে দিলে ভালো হইব নাকি না এটা উল্লেখ করা না না না, না এটা দিলে? ভাই উল্লেখ করার দরকার নেই, যদি আপনি এটা উল্লেখ করেন না, আপনি কোনো রেজাল্টই পাবেন না ভাই। ফেসবুক এত জাউরা জাউরা, আপনাকে কোনো ইমপ্রেশনও দিবে না, কোনো কিছু দিবে না। আর আরেকটা জিনিস হচ্ছে ভাই ক্যাম্পেইন কি? ভাই ভাই শুনেন ভাই, আপনার জি জি। আপনি একা মনে যদি এত প্রশ্ন করেন, বুঝতে পারছেন, হবে ছোট্ট আপনি একটা বলেন, প্রশ্ন ভাই, ছোট্ট একটা বলেন প্রশ্ন। বলেন বলেন। ক্যাম্পেইন অ্যাক্টিভ থাকা অবস্থায় কি অ্যাড কে এডিট করা উচিত? ভাই এটা এডিট করা উচিত না ভাই, এটা কখনো এডিট করা উচিত না। এখন আপনি যখন আপনি ক্যাম্পেইনটা আর কি স্কেলিং করবেন, বুঝছেন, জি জি। তখন আপনি অবশ্যই ইয়া করবেন আর কি, এডিটটা করবেন আর কি। কিন্তু ভাই মানে আমি যেটা দেখছি জানেন কি, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার একটা অ্যাড যদি ভাই ভালো পারফর্ম যদি করতে থাকে, বুঝছেন, সেই অ্যাডটার ধরেন যে ইয়াটা ফ্লোরটা একটু ভাই নষ্ট হয়ে যায়। আমার অ্যাড ভাইয়া বিকেল পর্যন্ত পারফর্ম করছে ভালো, 4 ঘন্টা আগ পর্যন্ত, কিন্তু এখন কোনো ডলার কাটছে মোটামুটি, কিন্তু পারচেস আসতেছে না আর কি। তো গত ভাই 2 দিনে আমার 17টার মতো পারচেস হয়েছে, 17-18টার মতো। আচ্ছা ঠিক আছে, ভালো, ওকে। তো মেন্টর এখন আর কোনো সেভ অডিয়েন্স নিয়ে একটু কথা বলা সৌরভ যাবে? ভাই, ভাই এখন সবাই ইয়া করেন না সবাই ভাই। আচ্ছা এখন ভাই লাল ভাই আপনি একটু স্টপ যান বলেন ভাই কে। জি আমি হ্যাঁ, সেভ অডিয়েন্স নিয়ে কথা বলা যাবে? হ্যাঁ বাবু বলেন ভাই, বলেন, আমার এটা তো ছিল আর কি আপনার কালকের ছিল টপিক, বলেন সমস্যা নেই। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আমি একটা অ্যাড রান করবো এখন, একটা সেভ অডিয়েন্স দিয়ে করলাম। হ্যাঁ, নেক্সট টাইমে আবার যখন আমি একটা অ্যাড রান করবো, তখন কি আমার ওই সেভ অডিয়েন্স নতুন করে আবার সেভ করতে হবে, নাকি ওইটাই আমার না না না, চলবে? আপনার ওই সেভ এই অডিয়েন্স তো আপনার ওই অডিয়েন্সই থাকতেছে, বুঝছেন, আপনি এইখানে গিয়ে এখানে গিয়ে জাস্ট আপনার কি হলো সিলেক্ট করে দিবেন, তাহলে তো হয়ে যায়। আপনি আমার এটা আছে কি, আপনার আছে অ্যাডভান্টেজ প্লাস, জি এটা অ্যাডভান্টেজ প্লাস আছে, সুইচ টু অরিজিনাল অডিয়েন্স আমি গেলাম। এটা জি। দেওয়ার পরে আমি আপনার এখানে কিন্তু আমার অপশনটা কিন্তু আপনি যদি ওখান থেকে যদি অডিয়েন্স একটা ক্রিয়েট করেন, জি তাহলে আপনার এখানে একটা অপশন আসবে,
এখানে ইউজ সেভ অডিয়েন্স, এখানে আমি কি চাচ্ছিলাম আপনার যে আমি চাচ্ছিলাম মোর টাইম চেঞ্জ করার জন্য সেভ অডিয়েন্স বিটিআর। মানে মানে আজকে একটা করলাম, নেক্সট টাইমে আবার যখন অ্যাড রান করবো তখন আমি আবার নতুন করে সেভ অডিয়েন্স মানে অ্যাড করতে চাচ্ছিলাম আর কি। হ্যাঁ মানে ভাই একই সেভ অডিয়েন্স বারবার করা যাবে না তো? অবশ্যই পারবেন, আপনি একই সাইড আপনি 100 বার করতে পারবেন। আচ্ছা আচ্ছা। আর ওকে বছর ভাই। লুকে লাইকটা একটু ডেফিনেশনটা বলে দিন, এটা আমার মনে নাই, ভুলে গেছি। ভাই সময় হয় এটা আর কি ভাই, আপনার। এটা ভাই আজকের ক্লাসে না, এটা আপনার ধরেন যে আপনি গ্রুপে পোস্ট করেন, ঠিক আছে, এটা আমি অ্যানসার দেব। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ মেন্টর, থ্যাংক ইউ। ওকে। সৌরভ ভাই, হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ ভাই, আপনি এই যে এখানে যে ক্যাম্পেইনটা দেখেছেন, আপনার এই ক্যাম্পেইনের এখানে যেমন আপনার এই ক্যাম্পেইন ওয়ান, তারপরে ক্যাম্পেইন কপি, দেন তারপর আরেকটা ক্যাম্পেইন আছে। এই না 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 সবগুলো ক্যাম্পেইন কি, না হ্যাঁ, না এই সবগুলো আচ্ছা ক্যাম্পেইন কি আচ্ছা আচ্ছা। আপনার? আমি আমি এখানে একটা ভুল করছি। আমার এখানে আপনার ক্যাম্পেইন কপি হবে না। এটা আমার কি আর কি হবে, অ্যাসেট হবে, ঠিক আছে। এটা আমার একটা ক্যাম্পেইন, এটা আমার অ্যাসেট, হ্যাঁ, এটা আরেকটা অ্যাসেট। বলেন এখন বলেন। হ্যাঁ, মানে এই এই ক্যাম্পেইনে আপনি যে অ্যাড সেট করছেন, এই এই ক্যাম্পেইনে শুধুমাত্র আমি যদি $10 দিই, অথবা আমার সেখানে যে বাজেটটা থাকবে, এই বাজেটের আন্ডারে এই সব কটা না? জি, আপনার এই যে অ্যাসেটটা আছে, ঠিক আছে, হুম। এই যে এখানে বাজেট হচ্ছে কয় ডলার, কি হলো $20, ঠিক আছে। $20, এই হ্যাঁ। $20 হবে কি, এই যে এই তিনটা আছে না অ্যাড, এই তিনটা হ্যাঁ। অ্যাড এর উপর আর কি ভাগ হয়ে যাবে, বুঝছেন। এখন ও। এই তিনটা অ্যাড এর মধ্যে যেটা ভালো পারফর্ম করবে, ফেসবুক হ্যাঁ। ওইটারে বেশি ইমপ্রেশন দিবে, ঠিক আছে। জি। আর আপনি যদি একবারে যেটা ফার্স্টেস্ট আছে স্টেপ, বুঝছেন, যেটা আপনার হ্যাঁ। ফার্স্টেস্ট স্টেপ আছে, যদি আপনি হ্যাঁ। এখানে গিয়ে যদি এটা যদি অন করে দেন, ঠিক আছে, তখন হ্যাঁ। আপনার এই যে আর কি আছে বাজেটটা আর কি, তখন হ্যাঁ। এই বাজেটটা আপনার আর কি এটা আর এটার মধ্যে আর কি হলো ভাগ হয়ে যাবে। এখন এই দুইটা অ্যাডসেন্সের মধ্যে যেটা ভালো পারফর্ম করবে, আপনার ওইটাকে হ্যাঁ। ফেসবুক বেশি ইমপ্রেশন আর কি দিবে। ভাই কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ জি ভাই, ক্লিয়ার আছে, বুঝতে পারছি। ওকে ওকে। ধন্যবাদ। আচ্ছা আসসালামু ভাই। আলাইকুম। কে ভাই? ভাই আমি বলেন। আমদাদুল। বলেন ভাই, ভাই বলেন। ভাই আমি গত ক্লাসটা মনোযোগ সহকারে দেখছিলাম, এখন আমার একটা সিম্পল কোয়েশ্চেন আছে, জাস্ট এক বলেন মিনিটে আনসার হয়ে যাবে ইনশাল্লাহ। বলেন। ভাই আপনার অভিজ্ঞতা থেকে বলেন যে কাস্টমার লিস্ট অডিয়েন্স দিয়ে কি ভালো পারফরমেন্স পাওয়া ভাই যায়? এটা আপনার বাংলাদেশে পাওয়া ভাই খুবই কঠিন ভাই। এটা করতে বাংলাদেশে পাওয়া খুবই কঠিন ভাই, বুঝতে পারছেন ভাই। আচ্ছা ভাই, ধন্যবাদ, আমার প্রশ্নের বাংলাদেশে উত্তর পাওয়া পাওয়া হয়েছে। বাংলাদেশে পাওয়া খুবই কঠিন। বাংলাদেশে এটা করে কোনো লাভ নেই ভাই। কারণ কি জানেন ভাই, বাংলাদেশের মানুষের না মানে টাকার কোনো ভাই ঠিক থাকে না, ঠিক আছে। হুম। সে ধরেন যে সে আর কি সে ধরেন যে আর কি ভাই কাজ করে, ধরেন যে আর কি ভাই ইয়াতে আর কি হলো হোটেলে, কিন্তু সে প্রোফাইলে সেট করছে কি স্টাডিড এট ঢাকা ইউনিভার্সিটি ভাই। জি হবে জি জি, এরকমই হয়, ঠিক আছে। ব্যাপারটা এই জন্যই ধরেন যে হয় না ভাই, অ্যাকচুয়ালি মানে খুব একটা ওয়ার্ক করে না। জি ভাই বলেন ভাই, নেক্সট কোশ্চেন। অটো অটো মেন্টর, আমি ড্রাইভার একটা কথা গুগল বলতাম। লেখা বসে জি রয়েছে। হ্যালো। জি ভাই বলেন। হ্যাঁ মেন্টর, একটা অ্যাডসেটের আন্ডারে আমি 3টে অ্যাড করলাম, ওই ভাই 3টে অ্যাডের যদি ভাই আপনার নাম কি? আমি মনিরুল ইসলাম লিটু। মহিউল ইসলাম লিটু। আচ্ছা ভাই বলেন। বলছি আমি একটা অ্যাডসেটের আন্ডারে যদি 3টা অ্যাড করি এবং সেই 3টা অ্যাডের কন্টেন্ট কি সেম দিব নাকি চেঞ্জ করে করে দেবো? ভাই আপনি একটা অ্যাড, অবশ্যই ভাই এই তিনটা অ্যাড অবশ্যই আপনার কন্টেন্ট তো অবশ্যই ভিন্ন হইতে হবে। নাহলে আচ্ছা, আমি নাহলে আমি রাইট এক্সপেরিমেন্টটা রাইট গেল মানে মানে কি দিয়ে করব রাইট আপনার, রাইট। ব্যাপারটা বুঝেন নাই। জি আমার তো জি এটা মেন্টর। ভাই এটা একটা আর কি টেস্ট আর কি, যে আমার কোন ক্রিয়েটিভটা আমার বেশি মানে ভালো হচ্ছে বা, রাইট। বুঝতে পারছেন ব্যাপারটা। তো তার মানে অবশ্যই আমার তিনটা কন্টেন্ট তো আমাকে অবশ্যই ভিন্ন এখানে আর প্রোভাইড করতে হবে। জি উইনিং ক্যাম্পেইন বেরিয়ে আসবে তখন। জি 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 জি, আপনার এটা করতেছি আমরা শুধুমাত্র আমার উইনিং ক্যাম্পেইনটা আর কি বের করার জন্য, ঠিক আছে। বুঝতে পারছি মেন্টর। আপনারা ধরেন যে করেন কি জাস্ট একটাই আর কি অ্যাড রান করেন, হ্যাঁ পরে আমি আর তাই কি হলো করছি। আর কি সেল আসেন, তখন আপনারা হয়ে যান পাগল। বাট এটা তো ভাই এক্সপেরিমেন্ট করতে হবে। যেমন আপনার এই যে একটা বললাম না, এই একটা আর কি এক্সপেরিমেন্টটা, আমি ভাই আমি জানি যে আপনাকে এটা কেউ রিকমেন্ড করবে না,
ঠিক আছে, কিন্তু এটা আমি আপনাকে করলাম রিকমেন্ড, আপনি এটা একটু ট্রাই করে দেখেন, হয়তোবা আপনি ভালো রেজাল্ট পাইতে পারেন, কারণ আমি এভাবে অনেকগুলো ভালো রেজাল্ট আমার আসছে ভাই, বুঝছেন? জি মেন্টর। 80% পজিটিভ রেজাল্ট ভালো আসে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। জি ভাই। ঠিক আছে মেন্টর, থ্যাংক ইউ। ওকে ভাই, আর কেউ আছেন নাকি? আর আরেকটা কথা বলি, আপনার এই অ্যাডসেটের ইয়াতে আর কোনো কিন্তু কোশ্চেন হবে না, এটার কোশ্চেন কিন্তু শেষ। জি মেন্টর, থ্যাংক ইউ হার্ড লাইনে যাওয়ার জন্য। কারণ আপনারা আবার ক্লাস শেষে তো আরেকবার কথা হবে, তখন আবার এই সব শুরু করবেন, তখন আর হওয়ার হবে না। আচ্ছা, কি যেন ভাই, পারভেজ না কি ভাই বলেন? ভাই আপনি ইয়া করেন, আর কি হলো, আর কি আনমিউট করেন ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভাই বলেন। হ্যাঁ ভাই, আমার একটা প্রশ্ন হলো হুম, যে কাস্টম অডিয়েন্স যেটা, হ্যাঁ, কাস্টম অডিয়েন্স এর প্রশ্নটা আমার কথা হলো যে আমরা যখন সেভ কাস্টম অডিয়েন্স কি কখনো কোনো স্পেসিফিক ফটো পোস্টের উপরে বেস্ট করে কি কাস্টম অডিয়েন্স করা যায় কিনা, যেহেতু অবশ্যই ভিডিওতে আমরা দেখেছিলাম অবশ্যই অবশ্যই করা যায়, অবশ্যই করা যায়, কোনো ফটোর উপর বেস্ট করে, যেমন আমি দেখলাম আমার অবশ্যই। একটা না 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 ভাই, ফটো। না না না, জাস্ট একটা ফটোর উপরে বেস করে করা যায় না, এটা আপনার টোটাল পেজের উপরে ভাই যায় করা। আপনার কাস্টম আমি অডিয়েন্স, আমি দিতে আপনার কাস্টম অডিয়েন্স করা যায় আপনার ভিডিও, ওয়েবসাইট, অথবা আপনার টোটাল ফেসবুক পেজের যেটা এঙ্গেজমেন্টের উপরে ভাই, হ্যাঁ ঠিক ওটাই, আছে? আমি এটাই জানতে চাচ্ছি ফটোর উপর করা যায় কিনা, ফটোর উপর না, করা যায় না তাই যায় না? না, যায় না, যায় না, ঠিক আছে। আচ্ছা, ওকে ভাই। আরেকটা বিষয় যে, হ্যাঁ ভাই মেন্টর, শোনেন, আরেকটা তারপরে বিষয় সেটা শোনেন, হলো অবশ্যই আমি যা যা এতক্ষণ আপনাদের ইয়ে করলাম, অবশ্যই এই ইয়াতে ইয়া করবো, না, করতেছি এটাতে ভাই। এটাতে 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 বলেন, আপনি আমি কিন্তু বলেন। শিডিউল একটা পোস্ট দেখালেন, হ্যাঁ শিডিউল পোস্ট, জি আমি জি ওটা জি, সম্পর্কে আরেকটু জানতে চাচ্ছিলাম। শিডিউল পোস্ট যেটা আমি একটু বলেন ভালোভাবে বলেন। খেয়াল করতে জি জি বলেন। ওয়াশরুমে গিয়েছিলাম তো দেখতে পাইনি আর কি, হ্যাঁ সেটা হলো শিডিউল পোস্ট যেটা, কারণ আমি যেটা চাচ্ছি যে আমার একটা সকাল 10টা থেকে রাত হুম, 12টা পর্যন্ত চলবে, বাকি টাইমটা চলবে না। জি। এখন এটা আমি কিভাবে করবো আচ্ছা একটু দেখা আচ্ছা দিচ্ছি। আচ্ছা, এই জিনিসটা একটু আরেকবার দেখেন, ঠিক আছে? আমি যখন জি আমার জি। ইয়া পোস্টটা করতে যাব, ঠিক আছে, সিভিল পোস্ট হুম। করতে যাব, তখন আমাকে করতে হবে কি, আপনার এখানে এসে আমার করতে হবে কি, আহ, 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 আচ্ছা আমি এখানে মনে হয় ইয়া দিছি না আপনার, অ্যাডভান্স বাজেট করতেছি, এটা অফ করে দিলাম, ঠিক আছে, অফ করে দিলাম। তারপরে আমি এই যেটা যেটা অ্যাডসেট আছে সেটা আমি এখানে আসলাম, আসার পরে দেখেন, আমি যদি আমি কোনো একটা পোস্ট শিডিউল করতে চাই, বুঝছেন, আমাকে জি অবশ্যই জি। আমাকে এখানে সিলেক্ট করতে হবে কি, লাইফ টাইম, আর কি হ্যাঁ হ্যাঁ। যেটা আছে বাজেট, ঠিক আছে। তারপরে হুম। আপনি যেটা ডেটটা তো এখানে দিলেন, দেওয়ার পরে জি আপনার এখানে একটা অপশন আছে যে অ্যাড শিডিউলিং, আপনি ভাই কি জি। চাচ্ছেন যে আপনার অ্যাডটা চলবে কখন থেকে? সকাল 10টা থেকে রাত 12টা, তারপর আর চলবে না। এই তো, এই দেখেন, তার মানে কি আমি দিব কি আপনার, দিব কি এভরিডে, ঠিক আছে। মিডে তো জি। এই এভরিডে রাত 10টা থেকে আপনার 12টা। কত, রাত 12টা 12টা নাকি? তো না, রাত সকাল 10টা 12টা, থেকে রাত 12টা। জি জি দিলাম, এখান থেকে সিলেক্ট করলাম, 10টা 11টা 12টা 3টা 4টা 5টা, এখানে সব সবগুলো করলাম সিলেক্ট, ঠিক আছে। হ্যাঁ। সিলেক্ট করার পরে এটা হলো 9টা 10টা 11টা, এই যে আপনার 12টা, মানে এই একটা যদি আমি রান করি তাহলে আমার এইভাবে এখন অ্যাড কিয়া হবে, একটা কিলো আর কি রান হবে, বুঝছেন? আপনি এখন মানে ক্লিয়ার এই যে বাকি ব্যাপারটা? টাইমটা, ওই যে বাকি বাকি যে হ্যাঁ, টাইম রয়েছে বা 1 AM টু 1 থেকে যে 9 না AM, না, এই এটা চলবে টাইমটুকু, না। না এটা এই টাইমটুকু আপনার অ্যাডটা অ্যাক্টিভ থাকবে, কিন্তু আপনার কোনো ভিডিও আসবে না, কোনো ইমপ্রেশনও আসবে না, আপনার কোনো কষ্ট হবে না। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা মেন্টর, মানে তার মানে ওই যে ফাঁকা জায়গা যেটা, ওটা মানে চলবে না, মানে যেগুলো আপনি যে ইয়েলো এই কালার দিয়ে যে এই ভাই, ব্লু কালার দিয়ে যে করা, ওটা হ ওটা ভাই, হ মেন হ নাকি? হ হ হ হ, জি জি জি। বুঝছেন? ওকে, জি জি, বুঝতে পারছি, ধন্যবাদ। ওকে ভাই। ওকে, আসসালাম। ভাই সামনে আগানো দরকার, জি ভাই, অনেক সামনে সময় ভাই চলে আসছে। আর ক্লাসের আজকে আর খুব একটা নাই কিছু, বুঝছেন, অলরেডি ও একজন ক্লাস আচ্ছা। হয়ে গেছে, এই জন্য কোশ্চেন নিচ্ছি, এরপরে জাস্ট একটা টপিক আমি সবাইকে আর কি এলো, মানে ইয়া করবো শেয়ার দেন আর কি, শেষ আর কি। আজকের জন্য আপাতত প্রশ্ন পর্ব শেষ আলহামদুলিল্লাহ। কন্টিনিউ ক্লাস, গো হেড। আচ্ছা, আরেকজন আছে না, কি হলো, সজল না কে?
সজল ভাই আছেন? নাই, আচ্ছা। ভাই আমি ছিলাম, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। করেন, প্রশ্ন করেন ভাই। প্রশ্নটা হচ্ছে, আমি যে সেভ যে অডিয়েন্সটা, এটা আমি কি অটোমেটিক্যালি সেভ হবে, না আমার সেভ করতে কোনো অপশনে যেতে হবে? আপনার আমি এটা তো ভাই আমি আপনাদেরকে আগের ক্লাসে আর কি অলরেডি আর কি ভাই দেখা দিছি যে গত একটা ক্লাসে জি জি একটা সেভড অডিয়েন্স আপনারা কিভাবে ক্রিয়েট করবেন। আপনারা যদি আপনাদের অডিয়েন্সে যান, যাওয়ার পরে এখানে অপশন আছে যে ক্রিয়েট সেভড অডিয়েন্সে যদি যান, যাওয়ার পরে আপনার এখানে অডিয়েন্সটা আর কি সেভ করতে আর কি পারবেন আর কি। আপনি দয়া করে আপনার আমাদের ক্লাসের আগের যেটা আছে আর কি ভিডিও আছে, ওইটা আর কি একটু দেখলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। ওকে ভাই। গত আচ্ছা ভাই, ধন্যবাদ। ওকে। 38 জন আছে আজকে মেন্টর ক্লাসে। ভিডিও দিয়ে দিয়েছে গত ক্লাসের, ভিডিও দেখলে পাওয়া যাবে সব। আচ্ছা, তো আমার যেটা ক্যাম্পেইন ছিল, ঠিক আছে, এটা জাস্ট আপনাদের একটা ডেমো আমি দেখালাম যে আপনারা এভাবে অ্যাড রান করতে পারেন আর কি। কিন্তু এই অ্যাডটা কিন্তু আমি এখন আর কি রান করবো না, আমি 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 আসবো মানে কখন আপনারা কোন অ্যাডটা আর কি রান করবেন, ঠিক আছে, সেই সেই বিষয়ে আমি আসবো, এখন আসবো আর কি। এখন আমি এটা ডিসকাস করে দিলাম। এখন দেখেন কোন কোন টপিক হুম। কভার হয়েছে। কেন? না, চার্জ লাগে, কত চার্জ নেই মতো কি? সৌরভ ভাই আবার একটু আনমিউট করেন, সবাইকে মিউট করলাম তো। দেখেন, এখন আমি যদি এখানে যাই, যাওয়ার পরে আমি ফার্স্টেই দেখতে পাবো কি আপনার এখানে একটা অপশন আছে কি আর কি হলো অ্যাওয়ারনেস, ঠিক আছে। এখানে কিন্তু আমার অপশন কিন্তু এখানে অলরেডি আমার কিন্তু এখানে কিন্তু আর কি দিয়ে দিছে যে আমার এই অ্যাওয়ারনেসটা আমার মানে কোন কোনের জন্য ভালো, মানে কোন মানে আপনার কোন কোন গোলের জন্য ভালো, ঠিক আছে, মানে কি হলো গোলের জন্য ভালো। ফার্স্টে বলছে কি যে রিচ, তারপরে কি ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ঠিক আছে, তারপরে কি ভিডিও ভিউজ, তারপরে আপনার স্টোর লোকেশন অ্যাওয়ারনেস, ঠিক আছে। এখন যেটা আপনি যে কোনো অ্যাড রান করতে চান, ঠিক আছে, আপনার কমন একটা আছে জিনিস, সেটা কি আপনার রিচ আর আপনার ইমপ্রেশন, ঠিক আছে, ইমপ্রেশন। এখন এই রিচ আর ইমপ্রেশনটা কি, ঠিক আছে। সাপোজ আপনার একটা অ্যাড, ঠিক আছে, আপনার একটা অ্যাড আমার কাছে আসছে আর কি হলো 2 বার, ঠিক আছে, আর আপনার আর হলো আমার একটা ফ্রেন্ডের কাছে গেছে আর কি হলো 3 বার। তাহলে আমার টোটাল যেটা ইমপ্রেশন হবে কয়টা, আর কি হলো 5টা। আর আমার রিচ হবে তাহলে আর কি হলো কয়জন, রিচ হবে 2জন, ঠিক আছে। এই রিচটা কি মানে কত জনের কাছে আপনার এই অ্যাডটা গেছে, আর ইমপ্রেশনটা কি আপনার অ্যাডটা কতবার মানুষের কাছে শো হয়েছে। আর ইয়েটা যেটা রিচটা কি আপনার কত জনের কাছে অ্যাড গেছে, ঠিক আছে। মানে দেখেন আমার আমার এই অ্যাডটা আমার আমার কাছে আপনার এই অ্যাডটা আমার কাছে আসছে 2 বার, আমার ফ্রেন্ডের কাছে গেছে আর কি হলো 3 বার, টোটাল আর কি আপনার কি 5 বার, ঠিক আছে, গেছে আপনার কয়বার আর মানে কি আমার এই 5টা হলো আমার ইমপ্রেশন, ঠিক আছে, ইমপ্রেশন। আর আমার তাহলে রিচ কয়জন হয়েছে, আমি আর আমার ফ্রেন্ড, মানে কি মানে আমার রিচ আর কি হলো 2টা, ঠিক আছে। এখন দেখেন আপনি যে আইডি রান করে যান না, আপনি এখানে কমন একটা ইয়া পাবেন, যে পাবেন ম্যাট্রিক্স, যে আপনার রিচ কত আর ইমপ্রেশন কত। দেখেন আমার এই একটাতে আমার রিচ আছে আর কি হলো আর কি হলো 34,000, আমার ইমপ্রেশন আছে আর কি আপনার 48,000, ঠিক আছে। এখন আপনার দেখেন আমাদের আগে ছিল কি আমরা এক যেটা যদি আমরা $1 অলমোস্ট আপনার আর কি 1200 থেকে 1500 পর্যন্ত ইমপ্রেশন আর কি পাওয়া যাইতো, ঠিক আছে। 1200 থেকে মানে একটা অ্যাড $1 1200 থেকে আপনার 1500 বার আপনার অ্যাডটা শো করতো, ঠিক আছে। এখন এই রেটটা নামতে কত জানেন, আপনার 800 থেকে সর্বোচ্চ 1000, 1000 মাঝে মাঝে একটু বেশি হয়, কিন্তু এই রেঞ্জে থাকে। তাহলে বোঝেন যে কি একটা অবস্থা। তো এটা ছিল আপনার একটা কমন ম্যাট্রিক্স যে রিচ আর আর কি ইমপ্রেশন উপরে। আচ্ছা, আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা আর কি মানেটা কি, দেখ একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস আর যেটা যেটা আছে মানেটা কি, যে আমার ব্র্যান্ড সম্বন্ধে আমি মানুষকে আর কি জানাবো, ঠিক আছে,
মানুষকে আর কি জানাবো। তো সেই ক্ষেত্রে আমার কন্টেন্টটা কি হইতে পারে? ব্র্যান্ড অ্যাওয়ারনেস কিন্তু ভাই আপনার মানে আর কি হলো প্রোডাক্টের কোনো ভাই প্রমোশন না, কিংবা প্রোডাক্ট সেল করা না। ব্যাপারটা হলো কি, মানুষকে আপনার সম্বন্ধে জানানো, আপনার প্রোডাক্ট সম্বন্ধে জানানো। ব্যাপারটা এরকম কি যে মানুষের কাছে মানে প্রবলেম গুলো আর কি হলো তুলে ধরা। সাপোজ ব্যাপারটা এরকম যে সাপোজ আপনি আর কি আপনি আর কি সাপোজ আপনি ডায়াবেটিক্স এর আর কি আর কি ওষুধ সেল করেন, ঠিক আছে? তো ফার্স্টে কি করবেন যে ফার্স্টে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করবেন যে যে যদি আপনি যদি বেশি বেশি যদি ডায়াবেটিক্স অবস্থায় যদি আপনি যদি ধরেন যে মানে যদি আপনি বেশি করে হাঁটাহাঁটি করেন তাহলে আপনার ডায়াবেটিক্স, ঠিক আছে, আপনার তাহলে আপনার যেটা আছে আপনার ডায়াবেটিক্স আর কিলো কন্ট্রোলে রাখা যাইতে পারে আর কি, ঠিক আছে? ঠিক আছে। কিংবা আপনি এইটার যেটা কন্টেন্টে কিন্তু আপনার এরকমও আর কি হইতে পারে যে যে মানে ডায়াবেটিক্স আর কি এলো আর কি মানে কোন কোন আর কি এর যদি আপনি আর কি সিমটম পান তাহলে বুঝবেন যে আপনি ডায়াবেটিক্স এর আর কি পেশেন্ট আর কি। মানে আপনি এখানে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতেছেন যে আপনি ডায়াবেটিক্স এর আর কি আপনার ডায়াবেটিক্স এর উপরে, ঠিক আছে? এটা আপনি একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতেছেন। এবং যেটা যেটা আপনার ব্র্যান্ড অনেস্টটা অবশ্যই আমি আর কি প্রেফার করে কি আপনার ভিডিওটা আর কি, ঠিক আছে, ভিডিও। আর আরেকটা কথা বলে নিই, আপনার যেটা আপনার লাইক এড, ঠিক আছে, যেটা আপনার লাইক এড এটাও কিন্তু আপনার ওয়ান কাইন্ড অফ আপনার অ্যাওয়ারনেস। যেটা আপনার লাইক এড এটাও আপনার ওয়ান কাইন্ড অফ আপনার আর কি অ্যাওয়ারনেস আর কি। এটা গেল। এখন এখন ব্যাপারটা জানেন কি, যদি আপনি এই ব্র্যান্ড অ্যাওয়ারনেসে যদি আপনি যান তাহলে হবে কি আপনার ফেসবুক ধরেন যে হিউজ পরিমাণে আপনাকে একটা ইমপ্রেশন দিবে, ঠিক আছে, ইমপ্রেশন দিবে। সেটা ভালো খারাপ মোটামুটি আর কি মিলায় আর কি। কিন্তু যদি আপনি লাইকে যান তাহলে হবে কি ফেসবুক আপনাকে মানে মোটামুটি একটা ভালো একটা অডিয়েন্সের কাছে আপনার একটা যাবে। দেখেন আমার এই অ্যাড ম্যানেজারে কিন্তু সবসময় আপনার একটা লাইক এড কিন্তু ভাই চলে। এটা আপনার একদম অরিজিনাল যেটা অডিয়েন্স দিয়ে আমার এখানে আমার যেটা অ্যাডটা কিন্তু আমার চলে। আমি ইচ্ছা করলে কিন্তু আমার ব্র্যান্ড নলেজে কিন্তু এটা আমি করতে পারতাম, কিন্তু আমি দেখি কি এই লাইক এড যদি আমি চালাই আমি অথেন্টিক কিছু রিচ পাই, অথেন্টিক কিছু ইমপ্রেশন পাই। দেখেন আমার এখানে কিন্তু ইমপ্রেশন প্রচুর, খরচ কত কম, কিন্তু এগুলা কিন্তু আমার খুব একটা ইফেক্টিভ না। এটা আপনার ফেসবুক গণহারে অ্যাড দেখায়, ঠিক আছে? যখন আপনি একটা ব্র্যান্ড অনেস ক্যাম্পেইন রান করতে যাবেন তখন ফার্স্টে আপনার এখানে কিছু অপশন আসবে, যেখানে সিলেক্ট করবো কি আমি কি হলো অ্যাওয়ারনেস, ঠিক আছে? ফার্স্টে আমি একটা অ্যাওয়ারনেস আর কি ক্রিয়েট করলাম। করার পরে আপনার যেটা বললাম যেটা আপনার আর কি যেটা অ্যাডসেট আছে ও এটা তো সেম, কিন্তু আমি এখানে দেখাবো যে আপনার এখানে পারফরমেন্স গোলটা আছে কি। দেখেন এখানে অপশনটা আছে কি, দেখেন অপশনগুলো কি কি আছে যে ম্যাক্সিমাম। এখন আপনি যদি এখানে আর কি বলে যান, বুঝছেন, তাহলে আপনি এখানে কয়েকটা অপশন আর কি দেখতে আর কি এখানে আর কি পাবেন আর কি। সেটা কি কি যে আপনার এক নম্বর থাকে কি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম নাম্বার নাম্বার অফ রিচ। মানে আপনার গোল হবে কি যে ফেসবুক বেশি মানুষের কাছে আপনার এই অ্যাডটা আর কি পৌঁছাবে, ঠিক আছে? কিন্তু এইখানে ব্যাপারটা কি জানেন, একটা মানুষের কাছে যদি 3 বার একটা অ্যাড যায় তখন সেই কোম্পানি সম্বন্ধে মানুষের মধ্যে একটা মানে ইয়া ক্রিয়েট হয়, মানে একটা মানে সে তার সেই কোম্পানি সম্বন্ধে মানুষটা একটু জানে। তাছাড়া আপনার সামনে কিন্তু অনেক অ্যাড আসে, কিন্তু একটা অ্যাড যতক্ষণ না পর্যন্ত আপনার কাছে বারবার আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি সেই কোম্পানি সম্বন্ধে আর কি জানবেন না। মানে ম্যাক্সিমাম নাম্বার অফ যেটা যেটা রিস্ক কি মানে কি সেটা মানে বেশি বেশি আপনার ইউনিক যেটা আপনার ইউজার আছে এটা আর কি তাদের কাছে আর কি পৌঁছাবে। আর আরেকটা গোল কি আপনার ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন, ঠিক আছে? মানে এই হবে কি এটা আপনার একটা মানে একটা অ্যাড আপনার একই মানুষের কাছে ধরেন যে কি বারবার যাওয়ার ট্রাই করবে।
ব্যাপারটা হলো এরকম যে ফেসবুকে যদি আপনি এটা বলেন তাহলে কি ফেসবুক করবে কি আপনাকে বেশি বেশি ইউনিক আর কি যারা আপনার ইউজার আছে একটা তাদের কাছে নিবে। আর যেটা ম্যাক্সিমাম নাম্বার যদি ইমপ্রেশন হয় তখন আপনার হবে কি যে ফেসবুক একই অ্যাড ধরেন যে যারা যারা একই অ্যাড একই মানুষকে আর কি বারবার আর কি দেখাবে আর কি। তো আমি যখন ব্র্যান্ড অ্যাওয়ারনেস আর কি ক্রিয়েট করি আমি সব সময় আপনার এই ম্যাক্সিমাম নাম্বার ইমপ্রেশনটা আর কি এলো সিলেক্ট করি আর কি। তো এরপরে যেটা আছে কি আমার ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাড রিকল, ঠিক আছে? এটা আপনার অ্যাড যেটা আছে রিকল আছে সেটা কি আপনার এই ধরেন যে কিছু মানুষ আছে না যে আপনার ধরেন যে এই এই ফেসবুকের ধরেন যে যেটা আছে অ্যাডটা, ঠিক আছে, সেটা আপনার ধরেন যে বারবার দেখতে আর কি পছন্দ করে, মানে মানে এই সেম টাইপের জন্য। তো এই সেই অ্যাডটা আপনার তাদের কাছে আর কি এলো বারবার বারবার আর কি দেখাবে আর কি। এটা ছিল আপনার অ্যাড যেটা আপনার অ্যাড রিকল যেটা আর কি। তো এটা তো গেল। এটা যাওয়ার পরে দেখেন এখানে আপনার সিটিএর আছে, মানে কি মানে সিটিএ, সিটিএটা কি এটা আপনার ক্লিক অ্যাকশন বাটন, ঠিক আছে? সিটিএ মেবি, আচ্ছা ঠিক আছে, এটা মেবি সিটিএই বলা হয়, মানে কল অ্যাকশন বাটন যেটা আর কি। তো আপনি এভাবে আপনার যেটা আছে লোকেশন আছে সেভাবে অ্যাড ডান করলেন, ঠিক আছে? অ্যাড ডান করলেন করার পরে এখানে আপনি কিছু অপশন পাবেন, সেটা হলো যে আপনার একটা পোস্ট, ঠিক আছে? এই পোস্টে আপনার আর কি বাটনটা কি হবে আর কি। তো সাপোজ আমি একটা একটা এক্সিকিউটিভ পোস্ট এখান থেকে আর কি সিলেক্ট করলাম, এতে সিলেক্ট করলাম করার পরে আমি এই পোস্টটা নিলাম, ঠিক আছে? এই পোস্টটা আমি এখানে অ্যাড করলাম করার পরে দেখেন আমার অলরেডি পোস্টে একটা বাটন কিন্তু অ্যাড আছে, ঠিক আছে? যদি আপনার পোস্টে বাটন অ্যাড না থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে মানে এখান থেকে আপনারা বাটন আর কি সিলেক্ট করতে আর কি পারবেন আর কি। তো এটা ছিল আপনার আর কি হলো ব্র্যান্ড অ্যাওয়ারনেস। ব্র্যান্ড অ্যাওয়ারনেস ফাংশন মাত্র আপনার এই কয়টা দেখেন। তো আপনার গোল কি হবে, ঠিক আছে? গোল গোল হবে আপনার গোল কিন্তু আরো আছে, যদি আপনার ভিডিও ভিউজ গোল হয় তাহলে আপনি এই দুইটা অ্যাডও কিন্তু এই দুটো অপশন কিন্তু সিলেক্ট করতে পারেন, যদি চান তাহলে কিন্তু করতে পারেন আর কি, ঠিক আছে? তো এটা ছিল আপনার আর কি ব্র্যান্ড অ্যাওয়ারনেস আর কি। তো এখানে আমি আরেকটা ছোট একটা আর কি হলো জিনিস দেখাবো, দেখেন আপনার এই অ্যাড এর টাইপ কয় প্রকার হয়। অ্যাড এর টাইপ হয় আপনার আর কি হলো আর কি মানে মেইনলি যেটা আমরা ব্যবহার করি সেটা আর কি হলো দুই প্রকার। এটা কি আপনার আগের কোনো একটা পোস্ট, আপনার একটা ফেসবুকে একটা পোস্ট অলরেডি আর কি হলো করা আছে, ঠিক আছে? ফেসবুকে একটা পোস্ট করা আছে, যেমন আমি এখানে করলাম যে পোস্ট করা আছে, আমি সেই পোস্টটা ব্যবহার করে আমি পোস্টটা ব্যবহার করে আমি অ্যাড দিলাম। কিন্তু আমি যদি চাই তাহলে আমি এখানে আপনার মানে আরেকটা অ্যাড কিন্তু ক্রিয়েট করতে পারে। এখন অ্যাড ক্রিয়েট করার সিস্টেম আছে আর কি হলো তিনটা, ঠিক আছে? তিনটা, কিন্তু এর মধ্যে আমরা সবথেকে যেটা আপনার বেশি পপুলার সে দুইটা আর কি হলো এই দুইটা, সিঙ্গেল ইমেজ আর কি হলো কার্জল ইমেজ, ঠিক আছে? এখানে যাওয়ার পরে যদি আমি কোনো সিঙ্গেল ইমেজ যদি অ্যাড করতে চাই, ঠিক আছে, ওকে, এখানে আমার ক্রিয়েটার সিঙ্গেল ইমেজ অর আর কি হলো ভিডিও। তো আমি এখানে গেলাম, যাওয়ার পরে আমি এখান থেকে একটা ইমেজ আমি এখান থেকে আর কি হলো সিলেক্ট করে নিলাম নিলাম মানে একটা ইমেজ সিলেক্ট করে নিলাম। এই সাপোজ আমি আর কি হলো এইটাই নিলাম, আমি আর কি হলো এইটা নিলাম, ঠিক আছে? এটা নিলাম, এটা নেওয়ার পরে আমি এখান থেকে দিলাম আর কি হলো নেক্সট দিলাম, দেওয়ার পরে আমি এইটা আমি দিলাম, ঠিক আছে? এটা আমি দিলাম, ওকে, দিলাম। এখন দেখেন এটা আমি দেওয়ার পরে এখানে কিন্তু আমার একটা অপশন চাইবে যে আমার এই অ্যাডটা যখন কেউ ক্লিক করবে তখন সে কি কই যাবে, মানে আমার এখানে একটা অপশন আর কি দিবে আর কি, যে এই অপশনটা আমার কই যাবে, সে কি আমার ওয়েবসাইটে যাবে নাকি আপনার মেসেজিং অ্যাপে যাবে, ঠিক আছে? মেসেজিং অ্যাপে যাবে। তো আমি চাচ্ছি সে শুধু আমার আর কি হলো মেসেঞ্জারে যাক, তাহলে সে আমার মেসেঞ্জারে আর কিন্তু আর কি চলে যাবে, ঠিক আছে? মানে সেই যদি একটাতে ক্লিক করে তাহলে সে আমাকে ডিরেক্ট মানে আমাকে মেসেজ করতে পারবে আর কি, ঠিক আছে? তো এটা ছিল আপনার আর কি হলো আচ্ছা, আর এখানে অপশন আছে কি এটা আপনার গেল প্রাইমারি টেক্সট, ঠিক আছে? আপনারা যেটা আপনার ক্যাপশন এখানে লিখলেন, ঠিক আছে? এটা লিখলেন, লেখার পরে
আপনারা এখানে আছে কি হলো ডেসক্রিপশন, এই ডেসক্রিপশন আপনারা এখানে দিলেন। আর এখানে কল টু অ্যাকশন বাটনটা কি আমরা দিচ্ছি কি সেন্ড মেসেজ। আপনারা চাইলে এখানে সেন্ড মেসেজ বাটন অন্য কোনো বাটন এখানে অ্যাড করতে পারেন, ঠিক আছে। যদি আপনারা লার্ন মোর অ্যাড করেন না, তাহলে আপনাকে করতে হবে কি এখানে ওয়েবসাইটটা আর কি ক্লিক করতে হবে। দেওয়ার পরে আপনাকে ওয়েবসাইটের ইউআরএলটা এখানে আর কি বসায় দিতে হবে। তো এটা গেল। এখন আরেকটা অপশন আছে কি আমার আর কি হলো কার্যল অ্যাড, ঠিক আছে। এই অ্যাডটা কিন্তু আপনার খুবই কার্যকরী একটা অ্যাড, ঠিক আছে। সাপোজ আপনার 10-12টা আর কি প্রোডাক্ট আছে, ঠিক আছে। তো আপনি এটাকে কার্ড আকারে কিন্তু অ্যাড দিতে পারবেন। কিন্তু এটা কেমনে পারবেন? তবে ফার্স্টে ক্রিয়েট অ্যাডে গিয়ে আপনি সিলেক্ট করবেন ক্রিয়েট গেল কার্যল অ্যাড, ঠিক আছে। করার পরে আপনি এখান থেকে কার্ড গুলো অ্যাড করবেন কিংবা আপনার ভিডিও গুলো অ্যাড করবেন। তো আমি এখান থেকে নিলাম কি ইমেজ নিলাম। আপনি সর্বোচ্চ 10টা ইমেজ, আপনি 10টা ইমেজ এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আমি করলাম 1টা 2টা 3টা 4টা 5টা 6টা নিলাম আমি, ঠিক আছে। 6টা নিলাম। দেখেন, আচ্ছা এখন যেটা হবে কি দেখেন আমার, আচ্ছা আমার এটা পরে যে এটা আমার মানে ওয়েবসাইট কি হবে এটা পরে জাস্ট দেখেন যে মানে কার্ড একটা কি আর কিভাবে অ্যাড করে। দেখেন মানে কি ব্যাপারটা হবে এরকম যে আমি এখান থেকে ক্লিক দেবো, আমার একটার পর একটা আসা যাবে এরকম এটা অবশ্যই আপনার ফেসবুকে কিন্তু দেখেন। এখানে আমি যে হেডলাইন দেবো অনলি, মানে আমি আপনাকে কিন্তু এটা কিন্তু আর কি হলো মানে আর কি শেখাচ্ছি না যে আপনারা এই ব্র্যান্ড অ্যাওয়ারনেস এডে কিভাবে আর কি একটা সেলস পোস্ট করবে। আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস কিন্তু কখনোই আপনার সেলসের জন্য পারফেক্ট না। এটা জাস্ট আপনাদেরকে আমি আর কি হলো শো করতেছি আপনারা কিভাবে কার্যল অ্যাডটা আর কি পোস্ট করতে পারেন। কারণ এগুলো আপনার নেক্সট যেটা ক্লাসে আসবে, নেক্সট ক্লাসে আমি একটা অ্যাড ক্যাম্পেইন রান করব। সাপোজ একটা সেটা একটা লাইক ক্যাম্পেইন হইতে পারে। এরপরে ক্লাসে আপনার একটা লাইক ক্যাম্পেইন ইনশাল্লাহ কালকে রান করবো আর কি ইনশাল্লাহ, ঠিক আছে। এবং কিছু টিপস এন্ড ট্রিক্সও আপনাদের কাছে শেয়ার করবো অনলি অ্যাট 999 টাকা, ঠিক আছে। তখন আপনার দেখবেন যে এইখানে এটা আসবে। আর যেটা ডিটেল সেটা আমি দিয়ে দিলাম, যেটা লিখলাম আর বাই নাও, ঠিক আছে। আর এখানে দিবেন কি আপনার ওয়েবসাইট ইউআরএল দিলে এখানে সে ক্লিক করলে সে আপনাদের ওয়েবসাইটে চলে যাবে। কিংবা আপনি যদি চান যে আপনি এখানে মানে এসএস করবেন সিলেক্ট, তাহলে ডিরেক্ট আপনাকে তারা এখান থেকে সেন্ড মেসেজ করতে পারবে। দেখেন আমার এখানে চেঞ্জ সেন্ড মেসেজ হয়ে যাবে। এখন এখানে আমি জাস্ট খালি আপনার যেটা আছে বাটন ওইটা আর কি চেঞ্জ করছি, তাতেই আমার এটা চেঞ্জ হয়ে গেছে। এখানে আমার অপশন হবে কি এখানে দিব কি মেসেজিং অ্যাপ সিলেক্ট করতে পারবো, ঠিক আছে। করলাম। তো আপনার এটা এটা করার পরে এটা ছিল আপনার কিলো আর কিলো কার্যল অ্যাড, ঠিক আছে। তো কার্যল অ্যাড আপনার খুবই এক সময় ছিল কি জানেন, যখন আপনার মানে ভিডিও অ্যাডের অতটা এখনো 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 আর কি আসেনি জোয়ার, তখন আপনার এই কার্যল অ্যাডটা খুবই ভালো কাজ করতো আমার। মানে একটার পর একটা আসতো, ঠিক আছে। 8-10টি ইমেজ ক্লায়েন্ট এটা দেখে খুব আর কি হলো পাইতো অনেক আর কি হলো ইন্টারেস্ট পাইতো আর কি। কারণ যদি আপনি একটা পোস্ট সিলেক্ট করেন না, পোস্টের সর্বোচ্চ আপনার একটা ইমেজ দেখা যায় কি 4টা। তারপরে ক্লায়েন্টকে আর কি ধরেন যে বারবার ক্লিক 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 করতে করতে আপনার ওই অ্যাডটার আর কি ভিতরে যাওয়া লাগে, দেন সে তার প্রোডাক্ট সিলেক্ট করতে পারে। কিন্তু এখানে সে একসাথে 10টা প্রোডাক্ট কিন্তু আর কি পেয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আজকের ক্লাসটা মূলত এই পর্যন্তই। আমি অনেক হাঁপায় গেছি ভাই, আর কথাই বলতে পারতেছি না, আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তো আজকে ক্লাস অলমোস্ট আপনার 1 ঘন্টা 28 মিনিট হয়েছে। এর যেটা আছে আর কি পরের ক্লাসটা আমি আপনার ভাই আনমিউট করেন। যেটা আমার এর ক্লাসটা যেটা আর কি ক্লাসটা, ঠিক আছে। আমি ওই ওই ক্লাসটাতে আপনাদেরকে বিভিন্ন আর কি ইয়াদ মানে এই মানে কোন ক্যাম্পেইনটা আপনারা কখন রান করবেন, ঠিক আছে, কোনটার পরে কোনটা, এই ব্যাপারগুলো আপনার সাথে আমি আর কি ডিসকাস করব। তো আজকে আমরা যতদূর কভার করছি কি আপনার এই ব্র্যান্ড অ্যাওয়ারনেস যেটা অ্যাড এই জিনিসটা কি এটা সম্বন্ধে আমরা আর কি আজকে জানছি কিন্তু যে মানে এটা এটা আমার মানে কোনটার জন্য ভালো। এটা আমার ভালো আপনার রিচ অথবা ইমপ্রেশন অথবা ভিডিও ভিউজের জন্য ভালো। এবং একটা কোম্পানি সম্বন্ধে জানানোর জন্য এই ক্যাম্পেইনটা খুবই ইফেক্টিভ। কারণ কি আপনার এটার রিচ আর ইমপ্রেশন কস্ট অনেক কম। তো আজকের ক্লাসটা ছিল আপনার এই পর্যন্তই ভাই। এখন কারো যদি এই বিষয়ে কোনো কোশ্চেন থাকে আপনার এই ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর উপরে, তাহলে আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন।
তো আছেন? নাই ভাই, আছেন ও না? একজন Very আসছে। good. ভাই বলেন ভাই, আপনি আর কি হলো, আপনি আনমিউট করেন। ভাই আপনি আনমিউট করেন ভাই। হ্যালো। আচ্ছা ভাই, আপনার সবার আর আমরা যারা যারা আসবে না ক্লাসে এখনো আছি, সবার উদ্দেশ্যে আমার একটা কোশ্চেন, যে আজকের ক্লাসটা কি আর কি বোরিং ছিল নাকি ভাই? হ্যালো। হ্যালো ভাই, কেউ কি নাই? সালাম আলাইকুম ভাই। জি ভাই বলেন ভাই। জি, আমার বিষয়টা হচ্ছে আমরা যে কল অ্যাকশনটা দেখলাম, এখন আমি একটা অ্যাডে ধরেন কল অ্যাকশন সিন মেসেজ দিলাম, এখন আমি ওই সেম অ্যাডটাকেই পরবর্তীতে ওয়েবসাইটের জন্য রান করাতে চাইলে তখন কি ওই কল না না অ্যাকশন না না না, মানে তখন ভাই পরিবর্তন তো করার কোনো সিস্টেম না, নাই? কোনো সিস্টেম নেই, তখন আপনাকে নতুন করে পোস্ট করে, ঠিক আছে, জি, আবার অ্যাটেন্ড করতে হবে। ওকে ভাই, বুঝতে পারছি। জি ভাই বলেন। ইব্রাহিম ভাই, আপনি ভাই আনমিউট করেন। আচ্ছা ভাই, আরেকটা কথা, সেটা হচ্ছে আমার যে পিক্সেলটা আছে ওইখানে যে ইভেন্ট অন একটা অফলাইন দেখায়, আরেকটা হচ্ছে কি যেন দেখায়। হ্যাঁ এখন জি যখন হচ্ছে আমি অফলাইনটা কখন চালু রাখবো, আর হচ্ছে যেটা অন্যটা ওটা ভাই। কখন চালু আচ্ছা, রাখবো? আপনার এটা তো ভাই যদিও ভাই ক্লাস রিলেটেড প্রশ্ন না, তারপরে বললি যেটা আপনার অফলাইন ইভেন্ট যেটা, ঠিক আছে, যেমন ব্যাপারটা কি জানেন, বলে না যে আর কি, দেয়ার ইজ এ ইন্টারেস্টিং ইভেন্ট হ্যাপেনিং নাও, ঠিক আছে, জি, জয়েন জি, নাও, ঠিক আছে, আপনি বিভিন্ন দেখেন না, যেমন কি যে আপনারা যে কি আহ যে ব্যাপারটা কিন্তু আসছিল না যে আর কি হলো, অমকের ফাঁসি চাই, ঠিক আছে, এটা থেকে জি, আপনি কি ইন্টারেস্টেড কি না, ঠিক আছে, জি, আপনার জি, এটা হলো আপনার অফলাইন ইভেন্ট, ঠিক আছে। আর যেটা জি, ইভেন্টটা সেটা তো আপনার ফেসবুক পিকচারের মাধ্যমে, ওইটা আর কি আপনার অনলাইন ইভেন্ট, জি, ওকে, বুঝতে পারছি। বুঝছেন? জি ভাই বলেন ভাই। ভাই আপনারা সবাই আনমিউট করে কথা বলেন ভাই। ভাই আপনারা সবাই আনমিউট করেন। ভাই কেউ আছেন? হ্যালো। এই জন্য ভাই, পলাশ ভাই, ভাই আপনি আপনি আনমিউট করেন না। আচ্ছা ভাই, তাহলে আজকের মতো ক্লাস তাহলে আর কি ভাই এখানে শেষ। আল্লাহ হাফেজ। যেহেতু কারো কোনো কোশ্চেন নাই। ভাই, কোশ্চেন সবারই মনে হয় আছে, কিন্তু বিষয়টা হচ্ছে ওনারা তো আনমিউট করতে পারতেছে না, কারণ ওনাদের অ্যাক্সেস দেওয়া নাই। আপনার অ্যাক্সেস দিয়ে দিতে হবে। আর ও আমি আচ্ছা। হচ্ছে হোস্ট থেকে বেরিয়ে গেছি, আমার কারেন্ট চলে গেছে, ফোন থেকে জয়েন করলাম। ও আচ্ছা আচ্ছা, কোশ্চেন আছে না, কার কোশ্চেন আছে এটা? আমি তো আজ তো আনমিউটে ভাই দিচ্ছি তো হয় না। ওই যে পলাশ জি। বিশ্বাস, ওনাকে দেন শুধু, আর সবাই পলাশ আটকা বিশেষ না? হ্যাঁ ভাই জি। জি ভাই বলেন। আচ্ছা ভাই, আমি ওই আপনার একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমার অ্যাডের যে ইমপ্রেশন আর হচ্ছে আপনার যে রিচ, এই ইমপ্রেশন আর রিচ, ইমপ্রেশনটা কিভাবে কমানো যায়?
ইমপ্রেশনটা ভাই মানে কিভাবে কমানো যাবে, জি ইমপ্রেশনটা যেটা অলরেডি পেড করছেন ভাই। এখন জি সাপোজ আপনি ব্যাপারটা একটু বুঝেন, আমার আবার স্ক্রিনটা কি আর কি হলো শেয়ার করা আছে? আপনার স্ক্রিনটা জি জি। ভাই, শেয়ার করা আছে। আচ্ছা দেখেন, এখন আপনি সাপোজ আপনার টার্গেট যেটা অডিয়েন্স, ঠিক আছে, জি জি সাপোজ আপনি দিছেন আর কি হলো গুলশান 1, বুঝছেন ভাই? জি গুলশান 1, আপনার সেখানে আপনার অডিয়েন্স আছে আর কি ভাই 1000 জন, জি ঠিক আছে, 1000 জন। জি আপনার ডেইলি বাজেট আর কি ভাই $10, ঠিক আছে। জি জি এখন ভাই তাহলে হচ্ছে কি, আপনি আপনার অডিয়েন্স তো ভাই আর কি ভাই ছোট, ঠিক আছে, ছোট। তার জি মানে কি এই একই অ্যাড ভাই বারবার বারবার একই মানুষ সেম অ্যাড বারবার দেখবে, তখন আপনার ইমপ্রেশনটা আর কি ভাই বাড়বে। ব্যাপারটা কি জানেন, সাপোজ আপনি একটা ইন্টারেস্ট দিয়ে একটা অ্যাড দিছেন, আপনার অডিয়েন্স আসছে আর কি ভাই, আপনার ডেইলি অডিয়েন্স ধরেন যে দেখাই তার কি 20,000, বুঝছেন ভাই? জি আপনার বাজেট সাপোজ আর কি হলো $100, ঠিক আছে। জি মানে কি, মানে এখন এই $100 কিন্তু ভাই মানে 20,000 যেটা অডিয়েন্স আছে, এটা কিন্তু সে খুবই মানে কম সময়ের মধ্যে সে কিন্তু কভার করে ফেলবে, ঠিক আছে। জি তারপর জি করবে কি, সে একই অ্যাড বারবার বারবার একই মানুষকে বারবার আর কি শো করাবে। মানে এই ইমপ্রেশন কমানোর একমাত্র উপায় জানেন কি, আপনার জি। অডিয়েন্সটাকে এক্সপ্যান্ড করানো, এছাড়া কোনো উপায় নেই। আচ্ছা না, আমি যেভাবে অ্যাড চালাচ্ছি সেটা হচ্ছে ওই লুকে লাইক অডিয়েন্সের মাধ্যমে। হ্যাঁ, জি সেইখানে জি তো জি 7 লাখ অডিয়েন্স তো এমনিই থাকে বলা যায়। তো দেখা যাচ্ছে যে 1,000 2,000 যাওয়ার পরে, রিচ হওয়ার পরেই ওরা 24, মানে এদিকে 1,000 ওদিকে 1,200 1,400, এরপর ওদিকে 4,000 যখন হয় তখনও প্রায় ডাবলের কাছাকাছি, মানে আস্তে আস্তে ডাবল গিয়ে ট্রিপলে চলে যায়, কখনো জি জি ভাই, ডাবল ডাবল চলে যায়। ভাই হ্যাঁ, ভাই কিন্তু বুঝতে আমি তো পারছি জানি যে লুকে লাইক ভাই, অডিয়েন্সে আমার একটা ভাই ব্যাপক বুঝছি। audience। জি জি, লোকাল ব্যাপক অডিয়েন্স কিন্তু ভাই, উম, আচ্ছা আপনি যে কাস্টম অডিয়েন্স থেকে আপনি ইয়াটা আর কি হলো ক্রিয়েট করছেন, আপনার কি হলো লুকালাইকটা, আপনার জি জি। ওইটার ইয়াটা কত আর কি, সাইজটা কত আর কি হলো, মানে আর কি কত? ওইটার সাইজ বোধহয় 2,200 বা 2,400 এরকম একটা দেখছিলাম। এই জন্যই ভাই, ঠিক আছে, আপনি ওকে ভাই ডাটা ভাই কম ইয়া করছেন, বুঝছেন, আর কি হলো প্রোভাইড করতেন জন্য ধরেন যে আপনার এই ইমপ্রেশনটা আর কি ভাই বেশি হচ্ছে। যদিও আপনার মানে ওই রকম টাইপের ধরতে হয় কি, আপনার সে আর কোনো অডিয়েন্স বাই না পেয়ে ওই একই অ্যাড বাই বারবার বারবার সেই মানসিকতা দেখাচ্ছে। এখন ইমপ্রেশন কমানোর একমাত্র উপায় আর কি ভাই অডিয়েন্স এক্সপেনশন, বুঝছেন? তার মানে লুকে লাইক অডিয়েন্সের মাধ্যমে তো তাহলে এক্সপেনশন করা যাচ্ছে। না না, ওগুলো অডিয়েন্স এক্সপেন্ড করা যাচ্ছে না। এখন এই এক্সপেনশনটা হবে কোন জানেন, তখন আপনার কি হলো মানে ওই যে কাস্টম দিয়ে আপনি এই অডিয়েন্সটা কিলো ক্রিয়েট করছেন, জি ঠিক জি জি। আছে, যখন এটার সাইজটা বাড়বে তখন এটাও মেবি আর কি এক্সপ্যান্ড হবে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে। চলে আয়। ভাই এখন মনে হয় শেষ করে দেওয়া যায়। আচ্ছা ভাই ঠিক আছে। ঠিক আছে। ভাই আপনি কি করেন তো? ওকে। জি ভাই। ওকে ভাই, সবাইকে আল্লাহ হাফেজ। আচ্ছা, ক্লোজ অল মিটিং দিয়ে দেন। ক্লোজ দিব, মানে এন্ড দিব জি, না আর কি হলো ক্লোজ দিব? ক্লোজ অল 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 মিটিং দিয়ে দেন, এর নাই কি যেন আসে দেখেন। এন্ড